মদিনা কত দূর কি সকাল কি দুপুর, মদিনা কত দূর কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম আমি, বারবার মন চায় মদিনা যাইতাম। বলেন মারহাবা। সোনার ভাইরা আমার বন্ধুরা, রাসূলুল্লাহ রওজায় গিয়ে যদি আল্লাহর কোন বান্দা সালাম দেয়, নবীজি বলেন আবার तमाम পৃথিবীর প্রান্ত থেকে যদি আমাকে কেউ সালাম দেয়, আমার সামনে সালামটা পৌঁছে যায়। ফেরেশতারা বলে রাসূলুল্লাহ আব্দুল করিম সালাম দিয়েছে, তার বাবার নাম আব্দুর রহিম, দাদার নাম হাপানিয়া গ্রাম থেকে সালাম দিয়েছে। ওই সালামটা সংরক্ষণ করে রাখা হয়, কিয়ামতের রাসূলুল্লাহ নিজে হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন আমার কবরের পাশে যদি কেউ সালাম দেয় আমি শুনি, আর আমি নবী সালামের জবাব, আল্লাহর কোন বান্দার সালামের জবাব যদি নবী নিজে দেয়, লোকটা যেন জাহান্নামের আগুন হারাম। আমার ভাইরা আমার বন্ধুরা, সেই জন্য আমরা মুমিন। নবী যখন মেরাজ করলো, আবু জেহেল চিন্তা করলো যে এইবার নবী এমন কথা বলছে, মুসলমানরা এই কথা আর বিশ্বাস করবে না, কারণ নবী বলছে আমি জান্নাত দেখছি জাহান্নাম দেখছি। আবু জেহেল কয় আবু বকর রে, তোমার নবীকে এতদিন বলছো সত্যবাদী, আজকে কি বলবো? কি হয়েছে? তোমার নবী বলতেছে উনি আসমানেও গেছে, চন্দ্র সূর্য, তারপর জান্নাত জাহান্নাম সব দেখে আবার রাত্রি চলে আসছে। এটা কি নবী বলছে নাকি? কয় হ্যাঁ বলছে। কিছু বলে থাকে তাহলে ঠিকই বলছে। আর আবু জেহেল দেখলো যে না, দুর্বল ইমানদার যারা তারা বলে এটা সম্ভব হবে না। নবীকে কাবা শরীফের সামনে নিয়ে রাসূলুল্লাহ বলেন কাফের মুশরিকরা আমাকে প্রশ্ন করলো, আমার শত্রু কোনদিন আমাকে মিথ্যাবাদী বলে নাই, কিন্তু মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী বলল। আমি যখন মেরাজের কথা বললাম, লাম্মা কাজ্জাবানি কুরাইশুন, কুরাইশরা বলল আপনি মিথ্যা কথা বলতেছেন। ওরা প্রশ্ন করলো আমরা জানতে চাই ওই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ কয় হাত লম্বা, কয় হাত দৈর্ঘ্য, কয় হাত প্রস্থ, নদ নদী কেমন, পাহাড় পর্বত কেমন, কয়টা পিলার আছে? রাত্রিবেলায় নবী মেরাজ করেছেন, রাত্রি কি নবী ঘরটা মাপতে গেছে? বলেন ঘরের কি দৈর্ঘ্য প্রস্থ দেখতে গেছেন? নবীকে প্রশ্ন করলো আসমানকে চিনি না আমরা, জমিন আসমান জান্নাত জাহান্নাম যেহেতু আমরা জানি না। তারা বলল আমাদের প্রশ্ন হলো তোমাদের কাছে জানতে চাই বাইতুল মুকাদ্দাস মসজিদটার নকশাটা বর্ণনা করো, মসজিদ দেখতে কেমন? কারণ মক্কার যারা বাইতুল মুকাদ্দাস দেখছে তারা চিন্তা করলো ঘটনা মিলাতে হবে। নবী বলেন আমাকে প্রথমবারের মতো মক্কার কাফেররা বলল তুমি মিথ্যাবাদী, এর আগে জিন্দেগিতেও মিথ্যাবাদী আমাকে বলে। আমি আল্লাহ অসহায় হয়ে বোধ করলাম, কাবার সামনে দাঁড়িয়ে গেলাম, ফিল হেজরে কুমতু ফিল হেজরে, কাবা শরীফের সামনে আমি দাঁড়ায় গেলাম, হাজরে আসাদের সামনে দাঁড়ায় গেলাম। ফাতাবিকতু সাল্লাল্লাহু আলাইহি বাইতুল মুকাদ্দাস উখবিরুহুম আন আয়াতি ওয়া লা আনজুরু ইলাইহা, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন ওরা প্রশ্ন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো কয়টি দৈর্ঘ্য, কয়টি প্রস্থ, কয়টি পিলার আছে? আমার আল্লাহ বলে হাবিব চিন্তা করেন না, কাবা শরীফের সামনে দাঁড়ায় যান, রব্বুল আমিন আরশে আজিম থেকে তার ফুতুহি হাতখানা পাঠিয়ে দিলেন, আর বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে নবীর সামনে ঘুরায় ঘুরায় আল্লাহ দেখায়, নবী গুনে গুনে জবাব দেয়। ও মুসলমান, নবীজির সাহাবী আবু বকর দেখে নাই, কিন্তু বলে আপনার নবীর কথা সত্য। নবী বলে তুমি সিদ্দিক। যারা নবী আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে চান, কবরে আযাব আমরা দেখি নাই, খাশিয়ার রহমান বিল গায়েব, যারা গায়েব না দেখে বিশ্বাস করে তারাই হলো মুমিন। তারাই কি? মুমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين। সূরা বনী ইসরাইল থেকে একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। মানুষকে কবরে যাওয়ার পরে কি অবস্থা হবে এই আয়াত আল্লাহ পাক সে কথা বলেছেন। প্রতিটি মানুষের
ইমানদার ব্যক্তির ক্ষেত্রেও এটা হবে, কাফির মুশরিকদের ক্ষেত্রেও হবে, আলেমের ক্ষেত্রেও হবে, সাধারণ মানুষের ক্ষেত্রেও কবরে গেলে এই অবস্থা দাঁড়াবে। প্রত্যেকটি ব্যক্তির মৃত্যুর পরে কবরে গেলে প্রতিটি ব্যক্তির সাথে কি করা হবে এবং হাসরের ময়দানে কি ঘটবে, এই আয়াতে সংক্ষিপ্তভাবে সেই কথাটি আল্লাহ পাক বলেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহর বান্দা যারা ঈমানদার তারা যখন ইন্তেকালের সময় হয়, আমি খুব গোড়া থেকে শুরু থেকেই শুরু করব, তবে যেহেতু প্রাপ্তিটা একটু বেশি এজন্য সংক্ষিপ্ত পরিসরে কথাগুলো বলবো। আল্লাহ যখন এই পৃথিবী তৈরি করতে চাইলেন তখন তার নিকটবর্তী ফেরেশতা জিবরাইলকে বললেন, আমি তো মাটি দিয়ে মানুষ তৈরি করব, দুনিয়াতে গিয়ে মানুষ তৈরি করার জন্য মাটি নিয়ে আসো। তো জিবরাইল আমিন তিনি পৃথিবীতে আসলেন, আসার পরে মাটিকে বলল, মাটি তোমাকে আমি নিতে এসেছি। তো জিবরাইল আমিন দুনিয়াতে এসে বললেন, মাটি তোমাকে আমি নিতে এসেছি। মাটির জবান খুলে গেল। মাটি বলছে যে কেন নিবেন? মাটি জবাব দিচ্ছে যে আল্লাহ অর্ডার দিছেন যে মাটি দিয়ে আল্লাহ তার খলিফা প্রতিনিধি বানাবে, মানুষ তৈরি করবে। মাটি বলছে মানুষের কাজ কি হবে? মানুষের কাজ হবে আল্লাহর হুকুম মেনে চলা, নিষেধগুলা থেকে বিরত থাকা। তো আল্লাহ রসুলের কথা শুনলে কি হবে? এই মানুষের দেহটা কবর থেকে শুরু করে হাসর এবং জান্নাতুল ফেরদাউস আরামের জায়গা আল্লাহ দান করবে। মাটি বলল, যদি এই মানুষ যদি আল্লাহর কথা না মানে তাহলে কি হবে? তখন ফেরেশতা বললেন যে না শুনলে জাহান্নামে যেতে হবে। জাহান্নাম কি? চির কষ্টের জায়গা, আগুন। তখন মাটি বলছে যে যেহেতু এই মানুষ ভালো করতে পারে, খারাপও করার সম্ভাবনা আছে, তাহলে তো আমার একটা অংশ জাহান্নামে যদি পড়ে, এটাই আমার আপত্তি আছে। আমি চাই না যে আমাকে দিয়ে মানুষ হোক আর সেই মানুষের একটা অংশ জাহান্নামে যাবে যদি আমল না করে। মানুষ কি জাহান্নামে যাবে না? জান্নাতের চাইতে জাহান্নামেই বেশি যাবে না জান্নাতে বেশি যাবে? জাহান্নামে বেশি যাবে। জাহান্নামে কি যাবে? মনে করেন 700 কোটি মানুষ পৃথিবীতে আছে, 200 কোটি মুসলমান, 500 কোটি বিধর্মী। এই 500 কোটি বিধর্মী বিনে হিসেবে জাহান্নামে যাবে। কথা কি বুঝতে পারছেন? পৃথিবীতে মানুষ আছে মনে করুন কত কোটি? 700 কোটি বা 6,500 কোটি। ধরে নেন যদি 700 কোটি মানুষ থাকে সারা পৃথিবীতে, 200 কোটি হলো মুসলমান। সব মুসলমানকে আল্লাহ যদি বিনা হিসেবে জান্নাতও দেয়, কথা কি বুঝতে পারছেন? মনে করেন সব মুসলমানকে আল্লাহ কোথায় দিবে? জান্নাতে দিল, বিনা হিসেবেই দিল। তার সংখ্যা বর্তমান কয়শো? বর্তমান পৃথিবীতে 200 কোটি আর 500 কোটি বিধর্মী না? তাহলে জান্নাতের সংখ্যা বেশি না জাহান্নামের সংখ্যা বেশি? তাহলে সব সময় জাহান্নামের সংখ্যা বেশি। এই জাহান্নামেও তো মানুষ যাবে, এই কথাই জিবরাইল আমিনকে মাটি বলল যে জাহান্নামেও তো মানুষ যাবে, তাহলে আমারই একটা অংশ জাহান্নামে যাবে আর মানুষ আল্লাহ বানাবে, আমার আপত্তি আছে, আমাকে নিয়েন না। তো জিবরাইল আমিন নিতে চায়, মাটি খুব কান্নাকাটি শুরু করল। মাটির কান্না শুনে জিবরাইল আমিন চলে গেলেন আল্লাহর দরবারে। রব্বুল আলামিন, আমি তো মাটি আনতে গিয়েছিলাম কিন্তু মাটি আপত্তি জানালো। মাটি বলতেছে যে আমারই একটা অংশ দিয়ে মানুষ তৈরি হবে, আর সেই মানুষ যদি ভালো কাজ করে জান্নাতে যাবে আর খারাপ করলে জাহান্নামে যাবে, তাহলে তো আমার একটা অংশ জাহান্নামে পূর্বে, আমাকে নিয়েন না। মাটির কান্না শুনে রব্বুল আলামিন আমি মায়ায় চলে আসছি। তো জিবরাইল আমিন পাঠালেন মেকাইলকে। মেকাইল জিবরাইলের সাথে যে কথা মাটির হইল, একই কথা মিকাইল আলাইহিস সালামের সঙ্গেও হইল। তিনিও মাটির কান্না শুনে চলে গেলেন। ইসরাফিলের সঙ্গেও একই কথা হলো, তো তিনিও চলে গেলেন। এবার আসলেন মালাকাল মউত, আজরাইল। নাম কি? আজরাইল। আজরাইল আসলেন। আজরাইল কিন্তু এটা ডাক নাম, ওনার উপাধি হলো মালাকাল মউত, মানে মৃত্যুর ফেরেশতা। উনি হলো জান কবজ করার উনি চিফ, উনি এটার উনি হেড, রুহু কবজ করার হেড যিনি, তার নাম তিনি মালাকাল মউত, তার ডাক নাম আজরাইল। আর মালাকাল মউত হলো মৃত্যুর ফেরেশতা। তো একে পাঠানো হলো।
যখন মাটি বলল, জিব্রাইলকে যেটা বলেছে, মিকাইলকে, ইসরাফিলকে যা বলছে, ওই একই কথা মালাকুল মউত আজরাইলকে বলা শুরু করলো। তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, এই মাটি, তুমি থামো, তুমি বলো তো আমাকে পাঠাইছেন কে? মাটি বলতেছে, আপনাকে পাঠাইছেন আল্লাহ। তো আমি কি আল্লাহর কথা শুনবো না তোমার কথা শুনবো? তোমার কোনো ডিসপুট, কমপ্লেন, তোমার কোনো মায়া কান্নাতে কাজ হবে না। আল্লাহ আমাকে পাঠাইছে, আমি তোমাকে নিয়েই যাব। এ কথা বলে আজরাইল আলাইহিস সালাম হাত দিয়ে মাটির উপর আঘাত করলেন। সারা পৃথিবীর যত মাটি আছে, সমস্ত মাটির যেটা সুলাল নির্যাস, সামারাইজড সারফেস, যেটা উপরিভাগের যেটা নির্যাস, গোটা হোল ইউনিভার্সের ভূখণ্ডের সকল মাটির একটি অংশ আজরাইলের হাতের তালুর ভিতর চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ মাটি তৈরি করলেন, মানুষ বানালেন, এই মৃত্যুর দায়িত্ব এই আজরাইলকেই দিলেন। যা সকল কিছু দেখছেন। তো জিব্রাইল আজরাইল তার কোথায় কোন স্টেশন দেখলেন? আল মালাকুল মউতের সামনে গাছ দেখা গেল, প্লেট দেখা গেল, অনেক কিছু। তাকে জিজ্ঞাসা করা হলো যে একই দিনে এই হাঁপানিয়া রামচন্দ্রপুর গ্রামের একই দিনে 2-3 জন একই সাথে মরে, এরকম ঘটনা আছে না? এটা বাংলাদেশের অন্য জায়গায়ও তো আছে। আচ্ছা, সারা পৃথিবীতে একই দিনে মনে করেন যে রাত 10টায় কমপক্ষে 100 জন লোক মারা গেছে, সাপোজ একটা উদাহরণ দিতেছি। আচ্ছা, 100 জন লোক মারা গেছে, আপনি আজরাইল তো একা, তাহলে 100 জন লোক মারা গেছে, তা আপনি কি অন্য ফেরেশতা পাঠান না আপনি নিজেই কাজ করেন? এইটা আমার জানার বিষয়। আর এটা কিভাবে আপনি কন্ট্রোল করেন? মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তির সামনে যদি খাবারের প্লেট থাকে, সেই খাবারের প্লেটে সকল খাবার সে দেখতে পায় কি দেখতে পায় না? বলে হ্যাঁ পায়। বলো, গোটা পৃথিবীটা আমার সামনে একটি খাবার প্লেটের মতো। সুবহানাল্লাহ। যখন কোনো ব্যক্তির মৃত্যুর সময় উপস্থিত হয়, এই যে গাছ দেখতে পাচ্ছেন, পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের নাম লেখা আছে, বাবার নামও লেখা আছে। চিঠিপত্র অনেক সময় পোস্টমাস্টার ভুল করে দেয়, ওই আব্দুল করিম নাম এক করিমের বাড়িতে যেতে আর এক করিমের বাড়িতে ওঠে, কিন্তু মালাকুল মউত কি ভুল করে কোনোদিন গেছে? আমরা যে এই যে প্রোগ্রামে দূর দূরান্ত যাই, জিজ্ঞাসা করতে করতে চলে যাই রাস্তা কোথায় কিভাবে যাব, কিন্তু আজরাইল যে আসে, কত দূরে যে সে থাকে, এটি সাধারণ উদাহরণ দিয়ে কত আলোকবর্ষ মাইল দূর থেকে যে সে আসে, এই সাধারণ জ্ঞান দিয়ে এটা বোঝানো বিগার ডিসক্রিপশন একেবারেই কঠিন বিষয়। এক কথায় সীমাহীন দূরত্ব থেকে তিনি আসেন, ক্ষেপণাস্ত্র মারে ওই যে ভূপৃষ্ঠ থেকে যে আকাশ প্রতিরক্ষা দিয়ে বিমানকে ভূপাতিত করে, এগুলো মাঝে মাঝে টার্গেট ফলো হয়ে যায়, টার্গেটেড হয়ে যায়, কিন্তু অনেক সময় সেটা মিসগাইড হয়। কিন্তু আজরাইল যে আসে, ভুলে কি আর একজনের বাড়িতে যায়? কোনোদিন ভুল হয়েছে? কারণ একজন ব্যক্তির মৃত্যুর 40 দিন আগে গাছের পাতা লাল হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর বান্দা যখন মুমিন বান্দা, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ইনকিতাল মিন দুনিয়া ওয়া ইকবালিন ইলাল আখিরাহ, আল্লাহর কোন বান্দা যদি ঈমানদার হয় আর সেই লোকটির যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, নাজালা আলাইহিমুল মালাইকা, আল্লাহর ওই বান্দার সামনে অসংখ্য ফেরেশতা হাজির হয়ে যায়। ওয়াজুহুম কান্নাহুমুশ শামস, রাসূলুল্লাহ বলেন যারা হাজির হয় সেই ব্যক্তির বাড়িতে, তাদের চেহারা চাঁদের মতো ঝকমক ঝকমক করতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতাদের সংখ্যা এত বেশি, ইয়াজলিসু মাদ্দাল বাসার, আল্লাহর ওই বান্দা মুমূর্ষ ব্যক্তি যখন তাকায়, তিনি তাকায় দেখে এই জমিন থেকে আসমান পর্যন্ত যত শূন্য জায়গা আছে, গোটা জায়গাতে ফেরেশতা দিয়ে ভরপুর হয়ে গেছে। তার দৃষ্টি যত দূরে যায় তত দূর পর্যন্ত আল্লাহর ফেরেশতাদেরকে এই বান্দা দেখতে পায়। চিফ কমান্ডার মালাকুল মউত আজরাইল হাত্তা ইয়াজিউ মালাকুল মউত, এরপরে আসল ফেরেশতা মালাকুল মউত তিনি হাজির হয়ে যান।
ইয়াসলিসু ইনদা রাসিহি, আল্লাহর বান্দার ঠিক মাথার পিছনে ওই ফেরেশতা মালাকুল মউত আজরাইল বসে যায়। বান্দা যদি ঈমানদার হয়, আল্লাহর হাবিব বলেন, মালাকুল মউত আজরাইল বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান। আল্লাহর বান্দা, পবিত্র আত্মা, তুমি বের হও, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। নবীজি বলেন, তাসিরুল কাতরাতু মিনাস সিকাব, একটি বোতল যদি আপনি খুলে দেন, মনে করুন একটি বোতল, এটা যদি ঢেলে দেন, পানি যেরকম প্যাটারিং করে টাপুর টুপুর পড়বে, আস্তে আস্তে পড়বে। রাসূলুল্লাহ বলেন, যখন বোতলটা যেমন খুলে দিলে যেমন পানি পড়ে আস্তে আস্তে, স্যালাইনের মতো এরকম করে ধীরে ধীরে যেমন পড়ে, আল্লাহর হাবিব বলেন ইমানদার ব্যক্তির রূহগুলা ওরকম করে আস্তে আস্তে বের হতে থাকে। হাত্তা তারাও না গায়রা জালিক, অনেক সময় তোমরা মনে করো লোকটার বড় কষ্ট হচ্ছে অথবা কোনো অন্য কিছু দেখতে পাও, কিন্তু সন্তান মায়ের স্তনের ভিতর যদি মুখ লাগায় আর মা সন্তানের মুখে যদি স্তন ঢুকিয়ে দেয়, সন্তান দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, মা তার বাটটা সরিয়ে নেয়। ইমানদার ব্যক্তি যদি হয়, তার রূহটা বের হয়ে যায় যেমন বোতলের পানি ধীরে ধীরে বের হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আকফান মিহুনুতিল জান্নাত, আর তার সামনে একটি কাফনের কাপড় আনা হয়। বর্তমান চিকিৎসা বিজ্ঞানে আগে ইনজেকশন দেওয়া হতো অ্যানেস্থেসিয়া করার জন্য, ওই ইনজেকশন দিলে কিছু সময় পর জ্ঞান হারা যায়, তারপরে অপারেশন করে যাতে রোগী বুঝতে। এখন কিন্তু এটা কম করে, এক ধরনের মেশিন আছে, মানে আধা হাত এক হাত দূর থেকেই সামনে ধরবে, আপনি আস্তে আস্তে শরীরটা ঠান্ডা হয়ে যাবে এবং অবশ্যই ধীরে ধীরে ঘুমিয়ে পড়বে, আর এরকম করে প্রয়োজন হয় না। ঠিক ওরকম মালাকাল মউত সে আকফানিল জান্নাহ, কাফনের কাপড় নিয়ে আসে জান্নাত থেকে, যেমন সাদা, এত বেশি সাদা, দুধের চাইতে সাদা। আতিয়াবুন রিহিল মিস্ক, মিস্ক আম্বারের সাথে এটা সুগন্ধি। হুরুতুম মিন হুরুতিল জান্নাহ, আল্লাহর জান্নাত থেকে এমন সুগন্ধি নিয়ে আসে, এক ফোঁটা দুনিয়ার সাগরের মধ্যে যদি এটা ফেলে দেওয়া যায়, গোটা সাগর মিস্ক আম্বারে পরিণত হয়ে যাবে। আল্লাহর বান্দার রূহটা যখন বের হয়ে যায়, আসল যিনি সার্জন, বড় ডাক্তার, অপারেশন করার পরে যারা অ্যাসিস্ট্যান্ট ডাক্তার তাদের কাছে এটা দেয়, ট্রেতে করে বাইরে অপেক্ষমান রুগীর স্বামী ভাই থাকে, তাদেরকে বলে যে দেখেন আপনার স্ত্রীর এই গলব্লাডারে স্টোন হয়েছিল, আমরা এটা বের করছি। মালাকুল মউত আজরাইল রূহটা তার যারা সাবঅর্ডিনেট আছেন, অ্যাসিস্ট্যান্ট আছেন, তাদের হাতে রূহটা দেয়, এটা নিয়ে তারা রওনা দেয়। যখন প্রথম আসমান পার হয়ে যায়, প্রথম আসমানের ফেরেশতারা জিজ্ঞাসা করে, মা হাজি রূহুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা কারো, এত সুঘ্রাণ বের হচ্ছে? তখন বলে হাপানিয়া গ্রামের আব্দুর রহিম, পিতা আব্দুল করিম। এই যে লোকটা সুন্দর আচরণ ছিল, বিনয়ী ছিল, ভদ্র ছিল, সভ্য ছিল, আল্লাহর এই পবিত্র বান্দার রূহটা নিয়ে আমরা চলে যাচ্ছি। ফেরেশতারা তখন তাকে স্বাগতম জানায়। এইরকম করে মুহূর্তের মধ্যে সপ্তম আসমানে চলে যায়। আল্লাহ পাকের আরশি আজিমের নিচে একটা পাথর থাকে, সেই পাথরের নাম ইল্লিন। আল্লাহ পাকের কুদরতি পায়ের নিচে সেই পাথরটা থাকে। সেই পাথরের সামনে ফেরেশতারা হাত্তায়ান্তি ইলা, যখন সেটা পৌঁছে যায় সপ্তম আসমান পার দিয়ে ইল্লিনে, আলাবার উক্তু ফিল ইল্লিন, তার নামটা ইল্লিনে লিখে নাও। এরপরে আবার রূহটার একটা অংশ বান্দার কবরের ভিতর নিক্ষেপ করা হয়। রাসূলুল্লাহ বলেন, ইজা উজিয়াল মাইয়াত বিকবরি আতাহু মালাকানে আসওয়াদানে, বান্দার যখন মৃত্যু হয়ে যায়, কবরে যখন রাখা হয়, দুজন ফেরেশতা আসে। আসওয়াদানে আরজুকানে, চোখ তাদের নীল এবং অত্যন্ত কালো, দাঁত দিয়া, হাতের নখ দিয়ে তারা কবর খনন করবে। কবরের মধ্যে জালজালা তৈরি হয়ে যাবে, কবরের মধ্যে থরথর করে বান্দা কাঁপতে থাকবে। ইউকআদানে বিহি, বগলে হাত দিয়ে ঝাঁকুনি মেরে উঠানো হবে। ফায়ুকরানি ইউসআলানে, ঝাঁকি মেরে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুক, কে তোমার রব? রাসূলুল্লাহ বলেন, যারা আত্মীয় স্বজন কবরের আশেপাশে থাকে, যখন ফিরে আসে, তাওয়াল্লা আনহুম,
আসহাবুহু আত্মীয় স্বজন যখন ফিরে আসে, লা ইয়াসমাউ কারআনি আলিহিম, আর কবরে বসে আল্লাহর ওই বান্দা শুনতে পায় যে আমার সন্তান, আমার বড় জামাতা, আমার ভাই, আমার ছাত্র, আমার বন্ধু, আমার গ্রামবাসী এখনো জুতা পায়ে দিয়ে দিয়ে আস্তে আস্তে কবরের পাশে হাঁটতেছে। কবরে শুয়ে শুয়ে আল্লাহর বান্দা কবরের জুতার শব্দ, হাঁটার শব্দ এখনো শুনতে পাচ্ছে। এমন সময় ফেরেশতা জিজ্ঞাসা করে, ইয়াকুল আদমান নাকির ওয়া আখিরুল মুনকার, একজনকে বলা হয় নাকির আর একজনকে বলা হয় মুনকার। এই প্রশ্ন যখন করা হয়, সম্মানিত ভাইয়েরা, প্রশ্ন করার আগে কবরের মধ্যে আর একটা ফেরেশতা হাজির হয়ে যায়। সেই ফেরেশতার নাম হলো রহমত ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আল্লামা গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কবরের মধ্যে সেই রহমত ফেরেশতা প্রথম হাজির হয়ে যায়। এই ফেরেশতা বলে, বান্দা তুমি লেখো। তখন বান্দা বলে, আমি তো লেখাপড়া জানি না, মা আকতু, আমি কি লিখবো তাও তো জানি না, আর আমি যে লিখবো কলম কোথায়, কাগজ কোথায়, কালি কোথায়? তখন ফেরেশতা বলবে, চিন্তা করো না, কাপড়ে তখন একটা ঝাঁকুনি মারে, সাথে সাথে 60 গাছ লম্বা কাগজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এবার বলে, বান্দা তুমি লেখো। মনে মনে চিন্তা করে, আমি যে অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, সেইটা তো লেখা যাবে না। তখন চিন্তা করে, একদিন তো আমি মাহফিলে গিয়েছিলাম, হাঁপানিয়া গ্রামে কবরস্থানের জালসে আমি গিয়েছিলাম, তখন সেটা বান্দা লেখে। এরপরে আমি কিছু টাকাও দান করেছিলাম, জুমার দিন নামাজ পড়েছিলাম, ঈদের নামাজ পড়েছিলাম, তারাবি নামাজও পড়েছি। ভালো কাজ তো কম বেশি সকলেরই আছে। এবার বান্দা কাপড় হয়ে যাবে কাগজ, আর বান্দা বলবে, আমার তো কলম নাই। মুখটার আঙ্গুলটা মুখের ভিতর ফেরেশতা ঢুকিয়ে দিবে, সাথে সাথে আঙ্গুলটা কলম হয়ে যাবে, আর মুখের লালা হবে তার কালি। লেখা শুরু করবে। কিছু ভালো কাজ কম বেশি সকলেই করে, সেটা লিখবে, কিন্তু খারাপ যে কাজগুলো আছে সেটা আর লিখবে না। ফেরেশতাকে আল্লাহ আগেই জানা দিছে। আসামি যে ধরে পুলিশ, এনএসআই, ডিজিএফআই, এর সম্পর্কে তথ্য নিয়েই তো ধরে, নাকি এমনি ধরে? সে যখন জানে যে শিওর অ্যান্ড সার্টেন এই ব্যক্তি এই ঘটনাটা ঘটাইছে, যতক্ষণ সে আসল কথা না বলে তাকে কি ছাড়ে? হ্যাঁ, ছাড়ে না। এটা বলা ছেড়ে দেয়। দুনিয়ায় তো ঘুষ দিলে চলে, অমকে ভাগ্নে, অমকে মামা, খালু। কবরে কি এগুলো চলবে? এই কবর সকলের সামনেই আছে না নাই? আর আমরা আরো 50-100 বছর বাঁচবো, কোনো সার্টেনটি গ্যারান্টি আছে? এখানে এসেছি কারোর সাহায্য ছাড়া, ফিরে যাব অন্যের সাহায্য ছাড়া, ফিরে ঘরে যেতে পারবো কোনো নিশ্চয়তা নেই। তো সেই আল্লাহর কুদরতে হাতে আমাদের জান। তো সেই কোরআনুল কারিমে বলা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির ভাগ্য তার গলায় ঝুলানো আছে। সুবহানাল্লাহ। ভাগ্য কোথায় ঝুলানো আছে? গলায় ঝুলানো আছে। সম্মানিত ভাইয়েরা, এবার এই ফেরেশতা বলবে, তুমি লেখো। বলে, আমি তো লেখা শেষ করেছি। বলে, অন্যায় করেছো সেটা লেখো। তখন সে ছোট ছোট অন্যায়গুলো লিখবে। ফেরেশতা রিমান্ডের মতো তাকে শাস্তি দেওয়ার চিন্তা করবে। আবার কিছু লিখবে। লিখতে লিখতে জীবনে যত অন্যায় করেছে সব লেখা শেষ না হলে ফেরেশতা তাকে ছাড়বে। লেখা যখন শেষ হবে, ফেরেশতা তখন বলে, পুট এ সিগনেচার হিয়ার অন দ্য শিট অফ পেপার। এই যে কাগজটায় তুমি লিখলা, কে লিখলো? আমি তো লিখেছি। তুমি লিখেছো? হ্যাঁ। এটা সিগনেচার করো। তুমি লিখেছো, তুমি এখানে স্বাক্ষর করো। ফেরেশতার সামনে আল্লাহর বান্দা আব্দুল করিম, আব্দুল রহিম নিজে দস্তখত করবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তখন ওটাকে মোড়া দিয়ে তাবিজ যেমন করে গলায় মানুষ নেয়, ওরকম করে গলায় পেঁচা দিয়ে ফেরেশতা চলে যাবে। তারপরে আসবে মুনকারে নাকির। আল্লাহ পাক বলেন, সেই কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক বলেন, সব মানুষ আল্লাহ পাক বলেন, I have tied up everyone in his person to his
নেক সব মানুষের ঘাড়ে আমি তার ভাগ্য লিখে দিয়েছি, সাটিয়ে দিয়েছি। এখানে টাই যেরকম করে পরে আল্লাহ বলেন ওভাবে আমি আটকিয়ে দিয়েছি। কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি, গলার মধ্যে আমি ওকে বেঁধে দিয়েছি তার আমলনামা, তার ভাগ্যলিপি। এই যে আমলনামা গলার ভিতর ফেরেশতা যে লেখালো, সেই ফেরেশতা বলবে নিজে সিগনেচার করো। এবার গলার ভিতর বেঁধে দিয়া রেখে ফেরেশতা চলে গেল। মুনকার নেকির আসবে, প্রশ্ন হবে। বান্দা যদি ইমানদার হয়, রবের পরিচয় দিব, রব্বি আল্লাহ। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, ইবলিস শয়তান 70 বছর আপনার পিছনে চেষ্টা করেছে আপনাকে অপরাধ করার জন্য। কিতাবের ভিতর আছে 70 বছর চেষ্টা করে, যত চেষ্টা না করেছে আপনার মৃত্যুর 1 ঘন্টা আগে আপনার 70 বছরের চাইতে বেশি চেষ্টা করবে আপনার ঈমান নষ্ট করার জন্য। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, আপনার হাত পরিচালনা করার জন্য 3 জন ফেরেশতা থাকে, পায়ের জন্য 3 জন ফেরেশতা থাকে, ব্লাড সার্কুলেশন করার জন্য 7 জন ফেরেশতা থাকে, খাদ্যের জন্য 70 জন ফেরেশতা থাকে, পানি সরবরাহের জন্য 70 জন ফেরেশতা থাকে। একজন ব্যক্তিকে রক্ষণাবেক্ষণ করার জন্য 700 ফেরেশতা আল্লাহ মোতায়েন করেছে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যুর 40 দিন পূর্বে এই ফেরেশতাগুলো একজন আরেকজনের কাছে বলে, ভাই, যখন চাকরি কারো শেষ হয়ে যায়, কলিগকে বলে, ভাই, একসাথে চাকরি বাকরি করলাম, আর মাত্র 1 মাস আমার টাইম আছে, আর তো বেশি দিন দেখা সাক্ষাৎ হবে না, সময় আমার শেষ। ওই ফেরেশতারা হাতের ফেরেশতা পায়ের ফেরেশতার কাছে বিদায় নেয়, শরীরের ফেরেশতা বিদায় নেয় রিজিকের ফেরেশতার কাছে, আর রিজিকের ফেরেশতা পানির ফেরেশতার কাছে বিদায় নেয়। এইরকম করতে করতে মালাকাল মউত আজরাইল আল্লাহর বান্দার সঙ্গে এভাবে দেখা করতে থাকে। লোকমান হাকিম বড় একজন অভিজ্ঞ ডাক্তার এবং কবিরাজ ছিলেন, মানুষকে চিকিৎসা করতেন। তার কথা আল্লাহ কোরআনে বলেছেন। এই লোকমান হাকিম, তাকে বলা হয় হাকিম। সেকেন্দার জুলকারনাইন গোটা পৃথিবীর বাদশাহী করেছেন। একদিন তার সঙ্গে দেখা হয়ে গেল। সেকেন্দার জুলকারনাইন বলল, ও লোকমান, কোথায় তুমি থাকো? তুমি তো কর দাও না, ট্যাক্স দাও না, ঘটনা কি? ভাই, আমি খুব ব্যস্ত থাকি, দুনিয়ায়ও থাকি না, আমি আসমানেও, আমি জমিনেও থাকি না, আসমানেও। তখন লোকমান হাকিমের কথা শুনে সেকেন্দার জুলকারনাইন বললেন যে এটা কোনো কথা? এই সমস্ত মিস্টেরিয়াস কথা, তুমি দুনিয়ায় থাকো না, আসমানেও কর দেওয়ার জন্য এই সমস্ত কথা বললে কাজ হবে না, মারাফাতি কথার কাজ নাই। না হয় জমিনে না আসমানে থাকতে তো হবে এক জায়গায়। আর বলতেছেন আমি জমিনেও থাকি না, আসমানেও। কথা কাটাকাটি হলো। লোকমান হাকিম এক পথে চলে গেল, সেকেন্দার জুলকারনাইন আর একদিকে যাচ্ছে। হঠাৎ সেকেন্দার জুলকারনাইন চিৎকার করতেছে, লোকমান হাকিমের পথ ধরে যায়। সেকেন্দার জুলকারনাইন দেখলো তার সামনে বড় একটি বাঘ। বাঘ যদি আবার আপনার সামনে আসে, মোকাবেলা করবো না, দৌড় দেব। কি কর? খুব কি সমস্যা হইতেছে? বুঝতে অসুবিধা হইতেছে না তো? মাঝখানে থেকে ইবলিস শয়তান কিছু লোককে নিয়ে গেছে, কিন্তু একজন ব্যক্তি যদি আল্লাহর উচ্চারণ করে, আল্লাহকে আমি কিয়ামত দেব না। এখানে যারা এসেছেন তাদের জন্য সুসংবাদ হলো, রাসূল বলছেন, আমি বাইতুল মামুরে গিয়ে দেখলাম কাবা ঘরের ঠিক উপরে একটি মসজিদ। ওই মসজিদটি কাঠ দিয়ে তৈরি না, লোহা না, রূপা না, সোনা না, পাথর না, সিমেন্ট না, রড না, ওই ঘরটি নূর দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? ইউসাল্লি ফীহি কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন ওয়া ইযা রাজুলাম ইয়াউদু রাওয়াহুল বুখারী। আল্লাহর হাবিব বলেন, আমি দেখলাম ৭০,০০০ ফেরেশতা ওই বাইতুল মামুর মসজিদে নামাজ পড়ে একসঙ্গে। কয় হাজার? ৭০,০০০ ফেরেশতা এট এ টাইম নামাজ পড়ে ওই ঘরের মধ্যে। একবার যখন নামাজ পড়ে, দ্বিতীয়বার তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা নামাজ পড়ার সিরিয়াল পায় না। সুবহানাল্লাহ বলেন। ইজা খারাজুলাম ইয়াউদু, একবার যখন তাওয়াফ করে ওই বাইতুল মামুর মসজিদে, ৭০,০০০ ফেরেশতা, কমও না বেশিও না, ৭০,০০০ ফেরেশতা তাওয়াফ করে আর চেষ্টা করে আর একবার তাওয়াফ করব। কিয়ামত পর্যন্ত আল্লাহর এত ফেরেশতা, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে, দ্বিতীয়বার তারা সিরিয়াল পাবে না। সুবহানাল্লাহ বলেন। দে টার্ন ইনটু ডিটেকটিভ এঞ্জেল, এরা গোয়েন্দা ফেরেশতায় পরিণত হয়ে যায়। গোটা পৃথিবীতে যেখানে কোরআন হাদিসের মাহফিল হয়,
সেই জায়গা থেকে আসমান পর্যন্ত সুঘ্রাণ বের হয়, সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা খুঁজতে থাকে, কোরআন হাদিসের যেখানে বরকতপূর্ণ মাহফিল হয়, জান্নাতি ঘ্রাণ তারা পায়, সেখানে এসেই যাক ওয়াজাদু কাদু মাহুম। নবীজি বলেন ওই ৭০,০০০ ফেরেশতা যারা আসমানে নূরের তৈরি ফেরেশতা বাইতুল মামুর তাওয়াফ করেছিল, রাসূলের হাদিস অনুযায়ী তারা এই সাতিয়াতে উপস্থিত হয়ে গেছেন, বসে গেছেন। ইজা তাফাররাকু সাইদু ইলাস সামায়ে, মাহফিল যখন শেষ হয়ে যাবে এই ফেরেশতারা আসমানের দিকে চলে যাবে। রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে এসে বলবেন মিন আইনা জিতুম আল্লাহু আ'লামু বিহিম। আল্লাহ বলবেন আমার ফেরেশতারা তোমরা কোথায় ছিলে, গভীর রাত হয়ে গেছে, আল্লাহ জানেন। তারপর জিজ্ঞাসা করবেন, ফেরেশতাগণ বলবেন আমরা সাতিয়াতে ছিলাম, হাপানিয়া রামচন্দ্রপুর এলাকায় ছিলাম। আল্লাহ বলেন কেন ছিল? ফেরেশতাগণ বলেন ইয়াসকুরুনাকা, আমরা দেখলাম একদল বান্দা আপনার জিকির করে। সুবহানাল্লাহ। আমরা কার জিকির করি? জোর হলো না, আরো জোরে। আল্লাহ পাক বলেন আর কি দেখলাম? ওয়ায়াসাব্বিহুনাকা, আপনার তাজি পাঠ করে। আমরা কার তাজি পাঠ করি? জোরে বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা বলে ওয়ায়াহমুদুনাকা, আপনার প্রশংসা করে, বলুন আলহামদুলিল্লাহ। এরপরে ফেরেশতাগণ বলবেন ওয়ায়ুকাব্বিরুনাকা, আপনার নামে তারা তাকবীর দেয়, বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ জিজ্ঞাসা করবেন মাযা সালুনি, ও ফেরেশতারা আমার বান্দারা এত কষ্ট করে আরামের ঘুম হারাম করে বিবিকে বিছনায় রেখে আমার বান্দারা কষ্ট করে মাহফিলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বললো, জিকির করলো। মাযা সালুনি, আমার বান্দারা কি চায়? একটা তো কিছু চান নাকি? নাকি এমনি আইছেন? কালকে আসবেন? আজকে যে এসেছেন কষ্ট হয় কিনা বলেন? নাকি মাহফিল আইছেন জন্য মশা কামড়াইতেছে না? হ্যাঁ, কষ্ট তো স্বীকার করতেছে, একটা বিনিময় তো চান। সেটা কি চান? সবাই বলেন। একটু নামাজ পড়ার বদ অভ্যাস আছে না? তাহলে এটা আত্মাহিয়াতের সুরতে কিছু সময় বসে, এরপর আবার যেমন খুশি বসেন, আর স্টে ক্লোজ, মানে গায়ে গায়ে লেগে বসেন। শয়তান যতই ষড়যন্ত্র করুক, সব ষড়যন্ত্র শয়তানের সফল হয় না, আজও হবে না ইনশাআল্লাহ। ওকে আমরা একবারে দিল্লিতে মামা বাড়ি পাঠায় দেবো, গ্যাপ পূরণ করে দুহাত তুলে প্রস্তুতি গ্রহণ করেন, একটা তাকবীর দিতে হবে, শয়তান চলে যাবে দিল্লি। লিল্লাহি তাকবীর, আগান লিল্লাহি তাকবীর। ভলিউম কি শেষ নেই? আছে এ পায়াস মুসলিম লিফটিন সেলিট এরিয়া। আল্লাহর একজন বান্দা অত্যন্ত ধার্মিক, বাস করত সিলেটে। ওয়ান্ডিকিলি স্লোটার এ কাউ ইন দ্য অকেশন অফ আকিকা। সে আকিকা উপলক্ষে একটি গাভী জবাই করলো। আকিকা দেন না আপনারা? তো আকিকাতে গরু, তারপরে ছাগল, দুম্বা, ভেড়া, এটা সবাই হয় না? তো বোরহানুদ্দিন একটা ছেলে হয়েছে, শিশুর জন্য সে আকিকা দিছে, সে গরু জবাই করছে, গাভী। গৌর গোবিন্দ ছিল রাজা সিলেটের। তো হিন্দুরা বলল, রাজা উই ওয়ারশিপ দ্য কাউ অ্যাজ আওয়ার ডেইটি। গাভী হলো আমাদের দেবী, গাভী হলো আমাদের মা। গাভী কি? হিন্দুরা গাভী কি বলে? আইরে গরু কি? ওটা কলিতে কবিনি, হুজুর করে কাম নাই, খালি বাজারে। আচ্ছা যাক, মায়ের দুধ খাওয়া যায়, মায়ের গোবর খায় কেন? খায় না? মাথায় ওই রকম গোবরই আছে। সম্মানিত ভাইয়েরা, ওরা বলল উই ওয়ারশিপ দ্য কাউ অ্যাজ আ ডেইটি, এটা আমাদের দেবী, আমরা পূজা করি। আর বোরহানুদ্দিন আমাদের দেবী, মায়ের গলায় ছুরি চালায়া দিছে। সো বোরহানুদ্দিন শুড বি পানিশড। বোরহানুদ্দিনের শাস্তি হওয়া উচিত। বোরহানুদ্দিন ওয়াজ অ্যারেস্টেড, তাকে বন্দী করা হলো। বোরহানুদ্দিন তুমি কেন আমার দেবীর গলায়, আমার গাভী হলো আমার দেবী, আমার মা, আমার মায়ের গলায় কেন ছুরি চালিয়ে দিয়েছ? বোরহানুদ্দিন বলল আই ডিড নট অফেন্স টু এনিবডি, আমি তো কাউকে কষ্ট দিতে চাই নাই। জাস্ট আই হ্যাভ পারফর্ম মাই রিলিজিয়াস রাইট, আমি শুধু আমার ধর্মের দায়িত্ব পালন করেছি। তোমার ধর্মকে ইন্না সালাতি ওয়া নুসুকি, পড়ুন সবাই, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল
আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নামাজ, আমার কোরবানি কার জন্য? আমার জীবন মরণ কার জন্য? এক ফোঁটা রক্ত যদি প্রেমিকাকে দেন, হাসরের ময়দানে রক্তের হিসাব দিতে হবে, কারণ এই রক্ত তৈরি করেছেন কে? চোখের পানি কারোর জন্য দেওয়া যাবে না, দিতে হবে কার জন্য? সব দিতে হবে আমার আল্লাহর জন্য। দুনিয়ার কারোর জন্য কিছু দেওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং এবার আসেন, তিনি বললেন আমি আমার ধর্মের দায়িত্ব পালন করেছি। ভারত যদি হুমকি দেয় যে বাংলাদেশে যদি গাবি জবাই হয়, গরু জবাই হয়, বাংলাদেশকে আমরা আক্রমণ করব, আমরা সাতিয়ার বীর মুজাহিদ, আমরা কি এদুরের গর্তে পালাবো নাকি? হ্যাঁ, যদি কেউ বলে যে বাংলাদেশে গরু কোরবানি দেওয়া যাবে না, আমরা কি একের ভয়ে ইঁদুরের গর্তে পালাই যাব? কোরবানি দিতে রাজি আছি কারা কারা? একটু হাত তুলে দেখান। চুপ করে চুপচাপ দিবেন। জবা করার সময় কি বলতে হয়? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা স্লোগান, কোনো সাধারণ স্লোগান না। আপনি মনে করেন এরা কোনো সাধারণ স্লোগান না? জীবনে বহু আর শুনছেন, আমি সামান্য কিছু কথা বলবো। মুখস্থ করে ঈমান আনা যায় না, ঈমান একটা ভিন্ন জিনিস। আপনার বিবেকের কাছে কোশ্চেন করলাম, আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব নবী কি চেনে কি চেনে না? কোলে পিঠে করে মানুষ করছে। আপনি নবীকে দেখেন নাই, কবরে রাসূলুল্লাহকে হাজির করা হবে, আপনি চিনবেন ঈমানের কারণে। আর আবু জেহেল, আবু লাহাব, ওতবা, রাবিয়া, সাইবা যারা রাসূলকে মানলো, গলায় রশি লাগালো, পাথরে রক্তাক্ত করে দিল, উটের নারী বুড়ি যারা চাপিয়ে দিল, বলুন তো দেখি আবু লাহাব, আবু তালেব নবীকে দেখে কি বলবে? কবরে তো তুলবে নাকি তুলবে না? রাসূলের হাদিস। জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাযাল রাজুল আল্লাযী বুইসা ফিকুম, এই লোকটা সম্পর্কে তোমাদের কি ধারণা? তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল। রাসূলুল্লাহকে প্রত্যেক ব্যক্তির কবরের সামনে দেখানো হবে, প্রতিটি ব্যক্তি কাফের হোক অথবা মোমেন হোক। এখন আমরা তো রাসূলকে দেখি নাই, দেখছি, কিন্তু ইমানদার ব্যক্তি পরিচয় দিতে পারবে, দেওয়ার তৌফিক দিবে কে? আল্লাহ। তাহলে আবু লাহাব এই বেচারা তো নবীর চাচা, আবু তালেব নবীর, আবু জেহেল চাচা কিন্তু একটু দূরে। তো এরা যে নবীর কাছের লোক, এখন এদের সামনে তো নবী উঠাবে, কি বলবে একটু বলেন তো দেখি, আপনাদের বিবেক দিয়ে বলেন তো, একটু তো বলতে হবে, কি বলবে? হ্যাঁ, আচ্ছা, কেউ বলতেছে চিনি না। আর একজন মনে মনে ভাবতে পারেন, হুজুর বলবে যে আমার ভাতিজা হয় না কি হয়? আচ্ছা, যদি কেউ বলে যে এই লোকটা আমার ভাতিজা হয়, তাহলে কি বাঁচবে? আমাদের নবীর পরিচয় উনি আব্দুল্লাহর বেটা, এইটা কি পরিচয়? উনি আবু তালেবের ভাতিজা, এইটা কি পরিচয়? নবীর পরিচয় কি? নবীর পরিচয়টা কি? হ্যাঁ, আল্লাহর রাসূল। নবীর পরিচয় কি? উনি কার বেটা, কার ভাতিজা, কার ভাই, এটা জানতে চাওয়া হবে না, জানতে চাওয়া হবে কি? উনি আল্লাহর রাসূল। ওই আবু জেহেল, ওতবা, রাবিয়া বলবে যা মক্কারই মানুষ, ওই অমকের বেটা, এই কথা বললে কি কাজ হবে? যদিও ও কথা বলবে না, কি বলবে সেটা হাদিসে আছে, হা হা লা আদরি আকুলু কামা ইয়াকুলুন নাস, চিনি না, জানি না, কিছুই বলতে। আর যদিও বলে যে এটা তো আব্দুল্লাহর বেটা, তাতে কোনো কাজ। আব্দুল্লাহর বেটা এটা কোনো পরিচয় না, পরিচয় হচ্ছে তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি বলেন, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওরে দারুন কাফের রে, তুই কি করিলি হায়, কেমনে মারিলি পাথর সোনার নবীর গায়ে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ জিজ্ঞাসা করে ফেরেশতারা
জিকির আজকার করলে তোমরা কি চাও? ফেরেশতাগণ বলবে জান্নাত, টাকা আপনার জান্নাত চাই। বান্দা সুবহানাল্লাহ। আমরা তো এটাই চাই। কি চাই? আল্লাহ বলেন ও ফেরেশতারা, হাল রাউ জান্নাতি, আমার বান্দারা যেটা দেখে নাই সেটা কেমনে চাই? আমার বান্দা কি জান্নাত দেখছে? কেউ জান্নাত দেখছেন? দেখেন তো নাই। এই প্রশ্ন করবে, আমার বান্দা তো জান্নাত দেখে নাই, কেন চায়? লাউ রাউ জান্নাতি কাইফা কাইফা, আমার বান্দা জান্নাত দেখলে কেমন করতো? ফেরেশতাগণ ইস্তাজিউনাকা, পানা চাইতো। আল্লাহ বলেন মিম্মা, কোন স্থান থেকে? কল মিন নারিকা, জাহান্নাম থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল রাউ নারি, আমার ফেরেশতা বলো দেখি আমার বান্দারা জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতাগণ বলবে জান্নাত জাহান্নাম দেখে নাই। আল্লাহ বলেন উশহিদুকুম লাহুম গাফারতু, আমার ফেরেশতারা শোনো, আমার বান্দারা আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই। কোরআনের কথা বিশ্বাস করে, হাদিসের কথা বিশ্বাস করে, নবী রাসূল ওলামায়ে কেরামদের কথা বিশ্বাস করে, কবরের আযাব দেখে নাই, জান্নাত জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই, নবীকে দেখে নাই, আমার বান্দারা এই মাহফিলে যারা হাজির হয়ে গেছে, গুফ কাফারতু লাহু, তাদের জীবনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। All of the angels stand before Allah. My Lord, I have made a dispute here. আমি একটি কমপ্লেন দিলাম। ইন্না ফুলানান ইউরহিকু, ওখানে অনেক লোক ছিল, many men who committed many offense, অনেক লোক ছিল, অনেক অপরাধ করেছে, জিনা করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অপরাধ করেছে, মাররা ফাজারাছা। ওই মাহফিলে বসার জন্য ভালো করে নিয়ত ছিল না, কিন্তু দেখলো বক্তাকে একটু দেখে আসি, ভালো ইন্টেনশন ছিল না, মাররা ফাজারাছা, রাস্তা দিয়ে যাচ্ছিল, অগত্যে বসে গেছে, মনের দিক থেকে পরিচ্ছন্ন চিন্তা করে বসে নাই। আল্লাহ বলবো এই লোকটার কি হবে? রব্বুল আলামিন বলেন আমার ফেরেশতারা ওই মাহফিলের মধ্যে কিছু ভালো বান্দা বসার কারণে আমি ওই বান্দাকেও তার জন্য মাফ করে দিলাম। এবার বলেন দেখি, যারা আসে নাই তারাই জ্ঞানী না আপনারাই জ্ঞানী? হ্যাঁ ভাইরা আমার, বন্ধুরা, এবার আসেন ওই যে লোকমান হাকিম সামনে সেকেন্দার জুলকারনাইনের সামনে বড় বাঘ দেখে দৌড়ালো, দৌড়াতে দৌড়াতে এখন বিপদ, একটা বট গাছ পেল, গাছে উঠে পড়েছে। বাঘও তো গাছে উঠতে অবস্থা দেখে শিকড় একটা ডাল ধরেছে, বাঘটা আস্তে আস্তে করে গাছের দিকে যাচ্ছে। ভালো করে খেয়াল করে দেখে ওই ডালটা ঝুলে গিয়ে একটা কূপের ভিতর পড়ে আছে, আর কূপের নিচে তাকায় দেখে কূপের নিচে একটা কুমির হা করে আছে। যেই ডালটা ধরেছে সেই ডালটা একটা সাদা ইঁদুর কাটতেছে, একটা কালা ইঁদুর চুপ করে বসে আছে। সাদা ইঁদুর যখন কাটে, কালো ইঁদুরটা তখন চুপচাপ থাকে, আবার কিছু সময় পর কালো ইঁদুরটা কাটে। কালো ইঁদুর যখন ডালটা কাটে, সাদা ইঁদুর চুপ করে বসে থাকে। কাটতে কাটতে প্রায় 14 আনা অংশ শেষ করে ফেলেছে, 2 আনা অংশ বাকি আছে। নিচে পড়ে গেল, কুমিরে খাবে, আর উপরে উঠে আসলে বাঘে খাবে। চিৎকার করে তার তন্দ্র ভেঙে গেল, বেহুশ হয়ে জমিনে পড়ে থাকলো। দৌড়িয়ে চলে গেল সেকেন্দার জুলকারনাইনের কাছে, লোকমান হাকিমের কাছে চলে গেল। ভাই কি সর্বনাশ হয়ে গেল, বলে কি হয়েছে? আপনার সাথে ঝগড়া করার পর আমি চলে গিয়েছি, কিন্তু আমি আপনার কাছ থেকে দূরে যাওয়ার পরে খেয়াল করে দেখলাম আমার জীবনে যা ঘটছে আমি বলতে পারবো না। আপনি এত হয়রান হয়ে গেছেন কেন? ঘটনাটা কি? আমি কোথায় ছিলাম বলতে পারবো না, আমি আসমানেও ছিলাম না, জমিনেও ছিলাম না। সুবহানাল্লাহ বলেন। এটা আমার কথাই ফেরত দিচ্ছেন নাকি? আমি তো একটু আগেই বলছি যে আমি আসমানেও থাকি না, জমিনেও। মানে আল্লাহ দেখা দিছে প্র্যাকটিক্যাল যে আসলে মানুষের জীবনে এরকমও হয় যে আসমানেও থাকে না, জমিনেও। ঈসা আলাইহিস সালাম একদিন যাচ্ছে, যাওয়ার সময় দেখে সুন্দর একটি বড় পাথর। উনি বললেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় ঈসা আশ্চর্য হয়েছো, পাথরটাকে আঘাত করো তো। পাথরটাকে আঘাত করছে, পাথরের ভিতর দেখে আল্লাহর এক দরবেশ পাথরের মধ্যে জিকির করতেছে সুবহানাল্লাহ। উনি আরো আশ্চর্য। আল্লাহ কয় তুমি আরো আশ্চর্য হয়েছো? আরো আশ্চর্য যদি হতে চাও তো জিজ্ঞেস করো যে পাথরের ভিতর কিভাবে এসেছে। আল্লাহ নবী ঈসা বলেন আল্লাহর বান্দা পাথরের মধ্যে কিভাবে আসলেন? বলে আমার মা ছিল বৃদ্ধা, বাবা নাই, মায়ের সেবা করতাম, মা গোসল না করলে গোসল করতাম না, মা না খেলে খেতাম না, মা না ঘুমালে কখনো ঘুমাই নাই। মায়ের এত সেবা করেছি, আমার মা বুঝে না বুঝে একদিন দোয়া করলো, আল্লাহ আমার ইন্তেকাল করার পরে আমার সন্তানকে জমিনে ওরে কোন আসমানে ওরে কোন। সুবহানাল্লাহ।
আমার ছেলে আসমানেও রেখো না। মা দোয়া করেছে, আল্লাহ দোয়া কবুল করে দিয়েছে। পিতার জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেল। এরপরে আল্লাহর বান্দা যায় নামাজ কান্দে করে বারাক্কা দুরিদাইনে উন্মুক্ত প্রান্তরে পাহাড়ের গিরিপথ দিয়ে হাঁটতেছে। হঠাৎ তাকায় দেখে বড় একটি পাথর, পাথরের মধ্যে সুড়ঙ্গ রাস্তা আছে। নির্জনে যায় নামাজ ফেরে, 2 রাকাত নামাজ ফিরে ডান দিকে সালাম ফিরেছে, বাম দিকে সালাম ফিরাবার আগেই অটোমেটিক পাথরের মুখখানা বন্ধ হয়ে গেছে। শত বের হলো, চেষ্টা করলো, পারলো না। কিছু সময় পর সাদা পাথর কালো হয়ে গেল। আল্লাহর বান্দা বুঝতে পারলো রাত হয়ে গেছে, রাত্রি ইবাদত করলো। আবার যখন সাদা হয়ে বুঝতে পারলো দিন হয়ে গেছে। ও নবী ঈসা, এইরকম করে পাথরের মধ্যে 500 বছর যাবত শুধু আল্লাহর জিকির করতেছি। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ এর চাইতে নেককার বান্দা বোধহয় আর হবে না। আল্লাহ বলে, ঈসা তোমার পর একজন নবী আসবে, তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ। ওই নবীর উম্মত যারা হবে রে, তাদের সামনে এমন বিশেষ কিছু দিন রাত আমি দান করে দেব। ওই রাত্রিগুলোকে যদি তারা নিজকে ওয়াকফ করে দিতে পারে, অন্যায়কারীকে ক্ষমা করে দেয়, কোরআন তেলাওয়াত করে, দান খয়রাত করে, কোটলো কান কোটা রাত্রিতে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়, ঈসা 500 বছর ইবাদতকারী যুবকের চাইতে উম্মতে মুহাম্মাদির একদিন রাত্রির ইবাদতের বেশি নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈসা নবী বলে, আল্লাহ নবী করেছেন লাখ কোটি শুকরিয়া, সেই নবীর উম্মত করে জীবন ধন্য হতো। আল্লাহ বলে, ঈসা তোমার দোয়াটা আমি গ্রান্ট করলাম। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য ঈসা আলাইহিস সালাম আসমান আল্লাহ উঠায় নিছেন। কিয়ামতের 9 বছর মতান্তর 7 বছর আগে আল্লাহ আমার নবীর উম্মত করে ঈসা নবীকে দুনিয়ায় পাঠা দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা, মুসা নবী একদিন যাচ্ছিলেন, হঠাৎ করে বলে, ও মুসাক্কিফ হুনাক, ওখানে দাঁড়া যাও। রব্বুল আলামিন, ব্যাপার কি? যেখানে দাঁড়াইছাও সেখানে আমার এক প্রিয় বান্দা ঘুমা আছে, কিন্তু ওকে কেউ জানাজাও করে নাই, দাফন কাফনও। এলাকার লোক দেখতে বলছেন, আছে এখানে কি কোনো লোককে কবর দেওয়া হয়েছে? বলে হ্যাঁ। তো তার জানাজা হয় নাই? বললো, 10 গ্রামে এত খারাপ লোক নাই, ওকে আমরা পাজির একবার গাড়িয়ে থুছি। মানে ওরা দাফন কাফন কি করবো, এত খারাপ লোক আর 10 গ্রামে? তোমরা বলো যে এত খারাপ লোক নাই, কিন্তু আল্লাহ আমাকে বলতেছে যে আমার প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। ঘটনাটা কি, তোমরা একটু উঠানের ব্যবস্থা করো। কোদাল খন্দা যা আছে নিয়ে এসে খনন করা শুরু করলো। আজ থেকে কয়েক বছর আগে মারা গেছে, কিছু সময় পরে দেখা গেল যে কাপড়ের কাপড় বের হয়ে এলো, কাপড়ের কাপড় তো একবারে অক্ষত। সুবহানাল্লাহ। বেশ কমবারে গ্রান বের হয়ে গেছে, পরিবার চাঁদের মতো চেহারা। মানুষ আশ্চর্য হয়ে গেল, লোকটার চেহারাতে এত সুন্দর ছিল না, কিন্তু সেই লোকটা যাকে আমরা সবচেয়ে 10 গ্রামের খারাপ মনে করেছি, দাফন কাফন নতুন করে করা হলো। লোকেরা বলল, নবী মুসা, আমাদের বড় জানার আজ ইচ্ছা হয়, এত খারাপ লোক 10 গ্রামের মধ্যে নাই, কিন্তু এই লোকটা এমন কি নেক আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার বন্ধুর খাতায় নাম লিখে দিলেন। আমরা জানতে চাই, আপনি কালিমুল্লাহ, কাল্লামাল্লাহু মুসা তাকলিমা, মুসা আল্লাহর সঙ্গে কথা বলতে তাকে মুসা কালিমুল্লাহ বলা হয়। রব্বুল আলামিন আমার যদি জানতে চায় কি কারণে এত মর্যাদা আপনি তাকে দান করে দিলেন। আল্লাহ বলে, মুসা রে, এই বান্দা মদ পান করত, নারীর সঙ্গে জড়িত ছিল, পতিতালয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। রাস্তার মধ্যে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল, হঠাৎ করে তার মাথার উপর দিয়ে একটা কাগজের টুকরা উঠতে থাকলো, উঠতে উঠতে তার পায়ের কাছে পড়লো। অনেক মানুষ আছে নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু কোরআনের যদি পৃষ্ঠা রাস্তাঘাটে পড়ে থাকে, লোকটার মনটা দুর্বল হয়, বিড়ি খায়, সিগারেট খায়, মসজিদ দেখলে বিড়িটা মুখ থেকে ফালা দেয়, কারণ তো মুসলমান। কথা বলেন। এখনো আলেম ওলামা দেখলে, হাজি গাজি মুরব্বী দেখলে, যত দুষ্ট লোকই হোক, একটু হলেও বিড়িটা দূরে সরা ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই যে মানুষকে সম্মান করে, এটার একটা ইমানের নিদর্শন। ও মুসা, আমার এই বান্দা কাক দেখে আরবি লেখা, তখন চিন্তা করলো আমি তো মাতাল, কাগজটা পায়ের নিচে পড়ে আছে, আধা মাতাল অবস্থায় কাগজটা গ্রহণ করে পকেটে তুললো, আর মনে মনে ভাবলো, এই আরবি কাগজ নিয়ে আমি খারাপ জায়গায় কেমনে যাব, বাড়িতে কাগজটা রেখে আসি। বাড়ি যখন ফিরে গেল, মাতলাদের নেশা শেষ হয়ে গেল, আরবি কাগজ ভালো পড়তে পারবে না, কজি করে
পাশের একটা লোককে নিয়ে এসে বলল, এখানে কি লেখা আছে? ওই যুবকটা পড়ে পড়ে শোনালো, লেখা আছে আখিরি জামানার যিনি নবী হবেন তার নাম হবে মুহাম্মদ, তার নাম হবে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবী কিয়ামতের দিন ওই নবীর বিচার যতক্ষণ তার উম্মতের না হবে, অন্য নবীর বিচার কিয়ামতের দিন শুরু হবে না। ওই নবী জান্নাতে যতক্ষণ না যাবে, দুনিয়ার কোন নবী জান্নাতে যেতে পারবে না। আর রাসূলুল্লাহ বলেন, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকবে, আদম নবীও জান্নাতে যেতে পারবে না। হাত্তা আদখুলা উম্মতি, আমার উম্মত যতক্ষণ জান্নাতে প্রবেশ করা শেষ না হবে, অন্য নবীর ইজদাস কায়েম হবে না, অন্য নবীর ইজদাস কায়েম হবে না। লেখা আছে, ও যুবক পড়ে পড়ে আমাকে শোনাবার কি লেখা আছে? আল্লাহ বলে, আদম এই গাছের কাছে যাও না, লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। যা খুশি করো, গাছের কাছে যেও না। কিন্তু সে কাজটি আদম আলাইহিস সালাম করলেন, যার জন্য আল্লাহ আদম আর হাওয়াকে 300-350 বছর বিছানা পৃথক করে রাখলেন। যুবক পড়ে পড়ে শোনায়, আমাকে শোনাও কি লেখা আছে? ওই নবীর উম্মত যারা হবে রে, পাহাড়ের চাইতে বেশি গুনাহ করবে, মহাসাগরে যত পানি আছে তার চেয়ে বেশি গুনাহ করবে, স্বামী স্ত্রী একই বিছানায় ঘুমাবে। ওই নবীর উম্মত যারা হবে, আকাশের তারকার চাইতে বেশি গুনাহ করবে। আদম আর হাওয়া একটি ভুলের কারণে আল্লাহ তাদের পোশাক খুলে নিয়েছে। ওই নবীর উম্মত যারা হবে, পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করবে, আকাশের তারকার চাইতে বেশি গুনাহ করবে। আল্লাহ কোনদিন রাগ করে পোশাক খুলে দিবে না। ওই নবীর উম্মত যারা হবে রে, 350 বছর আদম আসমানের দিকে তাকাতে লজ্জাবোধ করেছিল। দামাতুল আসি তুতফিউ গাজবা রাব্বি, রাসূলুল্লাহ বলেন, আমার উম্মতের চোখের পানি গালে পড়ার সাথে সাথে জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। শুধু মাফই হবে না, উটের বাটের ভিতর যেমন দুধ আর কোনোদিন প্রবেশ করবে না, সুতের ছিদ্রের মধ্যে উট যেমন সূচার ছিদ্রের মধ্যে ঢুকবে না, সাম্মিল খেয়াতে ঢুকবে না, ওরকম করে যেই চোখ কাঁদে সেই চোখ জাহান্নামে যাবে না। ও বেটা, আমাকে আরো শোনাও কি লেখা আছে? এবার তিনি শোনালেন, শোনাও। এবার তিনি বললেন, কিয়ামতের দিন সকল নবীরা নিজের জন্য পাগল হয়ে যাবেন, আর ওই নবীর উম্মত তারা এত ভাগ্যবান হবেন, ওই নবীর উম্মতেরা এত ভাগ্যবান হবেন, ওই নবীর উম্মতেরা একজন শুধু নয়, তাদের মধ্যে এমন ইমানদার বান্দা থাকবে, একজন 70,000 মানুষ শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। সর্বশেষ সর্বনিম্ন 10 জন জান্নাতে নিতে পারবে। মুসা নবী বললেন, আল্লাহ নবী করেছেন লাখো কোটি শুকরিয়া। ওই লোকটা, ও মুসা শোনো, মুহাম্মদ নামটি দুহাত দিয়ে ধরলো আর চোখে লাগাইয়া বলল, আল্লাহ আমারে মুসা নবীর উম্মত করেছেন, আমি শুকরিয়া আদায় করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যদি করতেন আমার জীবন ধন্য হতো। আমার নবীর জন্য যখন মায়ের পেটে আসলো, দিন ফরিয়াদ করে, আল্লাহ নবীর জন্ম হবে, একটু দিনের আলোতে নবীকে পাঠান। আল্লাহ বলে, কেন দিনে পাঠাবো? দিন বলে, আল্লাহ আমরা রাত্রিকে বলতে পারবো নবীর জন্ম দিনে হয়েছে, রাত্রির চেয়ে দিনের দাম বেশি। রাত বলে রব্বুল আলামিন রাতের অন্ধকারে রাত্রির রায় নবী দুনিয়ায় পাঠায়া দেন, আমরা দিনকে বলতে পারবো দিনের চাইতে রাত্রির দাম বেশি, কারণ নবীজি রাত্রিতে আসছে, রাত্রির দাম। আল্লাহ বলে, দিন তোমরা কেউ ব্যর্থ করো, নিষ্ফল করে দেবো না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। When Almighty Allah intends to make a thing, just He will say do or be, then it is done. আল্লাহ শুধু বলে হও, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বলেন, দিন তোমাকেও আমি ব্যর্থ করবো না, তোমার দোয়া আমি ব্যর্থ করে দেব না, রাত্রির কান্নাও ব্যর্থ করে দেব না। রাসূলুল্লাহকে সবে সাদিক এবং সবে কাযিবের মাঝামাঝি রাত্র কিছু বাকি আছে, দিনও শুরু হয় নাই কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এমন সময় পাঠা দিল
দিনও খুশি রাত্রিও খুশি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যেই বছর নবীকে আল্লাহ পাঠাইছেন ওই বছরে গোটা জাজিরাতুল আরবে 400 মায়ের শুধু পুত্র সন্তান আল্লাহ দান করে দিয়েছেন। আপনার ছেলে বিসিএস পাস করেছেন, ডাক্তার হচ্ছে, ছেলে মেয়ের ভালো বিয়ে হচ্ছে, আপনি কিন্তু সেদিন বলবেন আমার বাড়ির লোকজন শোনো, কোন ফকির মিসকিন এমনকি আমার শত্রু যেন না খায় না যায়। আল্লাহ বলেন ও দুনিয়া, ও বৃক্ষ লতা পাতা তোমরা শোনো, জমিন আসমান শোনো রে, আমার নবী যে এই বছর আমি পাঠাইছি, আমার নবীর সম্মানে কোন মায়েকে মক্কার ভিতরে আমি কন্যা সন্তান দেই নাই, পুত্র সন্তান দিয়ে সকলের মুখে আমি হাসি ফুটে দিছি। ভাইরা আমার বন্ধুরা, সেই নবীর জন্য সম্মানিত ভাইরা আমার বন্ধুরা, দুনিয়ার নবী রাসূলগণ আক্ষেপ করেছেন, আল্লাহ শেষ নবী ঈসা আমাদের নবীর পূর্বের নবীর দোয়া কবুল করেছেন। কিয়ামতের 9 বছর আগে সিরিয়াতে যখন আসরের নামাজ দামেস্কের মসজিদে মানুষ পড়তে থাকবে, দুইজন ফেরেশতার কাঁধে ভর করে রাসূলুল্লাহ এসে নবীজির হাদিস অনুযায়ী ঈসা নবী এসে নামাজে জামাত আদায় করবে। সুবহানাল্লাহ বলেন। এবার সেকেন্দার জুলকারনাইন বলল, ভাই কি হয়েছে? সব ঘটনা শোনার পরে বলল, ওগো সেকেন্দার, এবার তুমি শোনো, ওই বাঘটা আর কেউ না, ওটা হলো মালাকাল মউত আজরাইল। ওই যে গাছটা তুমি ধরেছো ওটা হলো হায়াতের গাছ। কিসের গাছ? আর তুমি কূপটা দেখেছো, ওই কূপটা হলো তোমার মরণ। আর কুমির দেখেছো, ওটা হলো তোমার কবর। সাদা ইঁদুর দেখেছো, ওটা হলো দিন। কালা ইঁদুর হলো রাত। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যুর করে তুমি ঢলে পড়ে যাবে। সেকেন্দার বলল, ভাই বুঝি নাই রে, বুঝি নাই। মৃত্যুর সময় সেকেন্দার দু হাত এরকম উন্মুক্ত করলো। লোকেরা বলল, হায় রে সেকেন্দার এত লুবি, মরে গেছে তাও খাজনা চায়, ট্যাক্স চায়। কিন্তু একটা মহিলা বলে, তোমরা বোঝো নাই, বোঝো নাই। উনি বুঝা দিচ্ছেন, আমি এত বড় বাদশাহ, মরার সময় খালি হাতে চলে গেল। আমার ভাইরা, আমার বন্ধুরা, কবরের ভিতরে ওই মন খান নাকি যখন প্রশ্ন করে, মার রব্বুকে, তোমার রব প্রশ্ন করবে কে তোমার? ট্রেনিং দিয়েও কাজ হয় না, ভিতরে যদি থাকতে না থাকলে ট্রেনিং দিয়েও কাজ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামটা শুনেছেন, বুঝানোর জন্য দৃষ্টান্ত দিচ্ছি। তার ছাত্ররা কয়, স্যার আপনি এত জ্ঞানী, আপনার বাবা না জানি কত বড় জ্ঞানী। কয় না, আমার বাবা কিন্তু মূর্খ শুল্ক মানুষ, তেমন লেখাপড়া জানে না। না স্যার, আপনার বাবাকে আমরা একটু দেখতে চাই। কয় আমার, তাহলে আমার বাড়িতে তোমরা আসো। উনি বললেন যে না। এত ছাত্র তখন দাওয়াত করলো, বাবা আমার ছাত্ররা তো আপনাকে দেখতে চায়, তো আপনাকে আমি একটা কথা বলবো, বেশি কথা বলার দরকার নেই, আপনি বলবেন ভগবান ভগবান। কি বলবেন? আমরা মুরব্বীদের কি বলি, বাবারে বুড়ো হয়েছে এখন শুধু আল্লাহ আল্লাহ করো, বলি না? ওরা তো হিন্দু, ওরা বলে কি ভগবান ভগবান। বলতেছে ঠিক আছে, সারাদিন তো এই ভগবান ভগবানই জপি, বিশাল গেট করছে, গালিছে করছে, এখন বলার কথা কি ভগবান? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাপ বলে ভকর ভকর। কি বলে? বিদ্যাসাগর আগে থেকে এন্টিসিপেট করছে যে একটা কিছু ঘটবে, কারণ লেখাপড়া তো জানেন, শিখানোর কথা যে কাজে লাগে না, শিখানো ইমান কোনো কাজে লাগবে না। শিখানো ইমান কাজে লাগলে আবু জেহেল আপনি কম জানে, আবুল আহাব কম জানে, আমরা কিছুই জানি না, আল্লাহ বলার তৌফিক দিবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে আধ্যাত্মিক ব্যাপার। তো পিতা এখন বলে কি ভকর, এ বাবা তোমরা এরকম করছো কেন, হাসাহাসি মুখ থেকে হাসতেছো কেন? স্যার দেখেন আপনার বাবা কি বলে, দেখে যে মুখ দিয়ে ফুটে উঠে ফেলছে, বলতেছে ভকর ভকর। চিন্তা করলো সর্বনাশ। A new idea had grown in his mind to save the dignity of his father. মাথায় বুদ্ধি আসলো, তোমরা বোঝো নাই আমার পিতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছে। বলে কি ভ ক আর র ভকর, তিনটা বর্ণমালা, তিনটা আলফাবেট আছে, ভ ক আর র ভকর। ভ করে ভগবান ভাগ্যের অধিকার, ক করে কালীমাতা কল্যাণকর, র করে রামচন্দ্র রাজ্যের অধিকার। এই তিন কারণে জপেন পিতা ভকর ভকর। আসলে কি তাই? দুনিয়া না এটা। কবরে যখন যাবে, মানুষকে যখন প্রশ্ন করবে, কোন বুদ্ধি ট্রেনিং সেখানে কোলাবে না।
কিন্তু ইমানদার ব্যক্তিদের আল্লাহ কেমন প্রশিক্ষণ দেয় একটু শুনুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলুন সবাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দারে দিনের ভিতর তোমাকে রবের প্রশিক্ষণ দিচ্ছি। প্রথম প্রশ্ন হবে রব সম্পর্কে। ওই ফেরেশতা ডাক দিয়া হাতের নখে কবর খনন করতে থাকবে, বান্দা থরথর করে কাঁপতে থাকবে। ইউসাব্বিতুল্লাহুল লাযিনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন এই কালেমার উপরে যারা সুপ্রতিষ্ঠিত থাকবে, জেল হবে কালেমা ছাড়বে না, জুলুম হবে কালেমা ছাড়বে না, হাত কাটবে কালেমা ছাড়বে না, পা কাটবে কালেমা ছাড়বে না, জ্বলন্ত কড়াইয়ে পোড়ায় মারবে কালেমা ছাড়বে না, চাকরি যাবে কালেমা ছাড়বে না, ফাঁসি হবে কালেমা। কালেমার মারা মোরা গলায় দিয়েছি, বলুন কালেমার মালা মোরা গলায় দিয়েছি, জেল হবে ফাঁসি হবে জেনে নিয়েছি, কালেমার মালা মোরা। এটা এমন একটি স্পিরিট। ওই যে বোরহানউদ্দিন বলল যে আমার ধর্মের দায়িত্ব পালন করছি, কথা কি ভুলে গেছেন? কথা ভুলে যান নাই? এবার বলল না না মানি না। ওয়ান অফ দ্য হ্যান্ডস অফ বোরহানউদ্দিন সফট অফ, বোরহানউদ্দিনের ডান হাত কেটে ফেলা হলো। and the baby was cut into pieces, শিশুকে কেটে টুকরা টুকরা করা হলো। এই বোরহানউদ্দিন মানুষের কাছে যায়, আমার সন্তানকে হত্যা করেছে, আমার হাত কেটে দিয়েছে। মসজিদের ইমাম, মুয়াজ্জিন, পীর সাহেব, বুজুর্গ বেজুর্গ যা আছে ভাই আমরা পারবো না, বিচার আল্লাহ করবে। ফিরোজ শাহ তুগলক ভারতে চলে গেলেন, তার কাছে গিয়ে বললেন। শোনার পরে বলল বাংলাদেশের মুসলমানেরা কোরবানি করতে পারে না, আমি 600 সৈনিক চাই গৌর গোবিন্দকে সাইজ করার জন্য। এক চিৎকারে নারায়ে তাকবীর দিয়ে 6000 সৈন্য রেডি হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মাকরান দিয়ে, খাইবার দিয়ে, কারমান দিয়ে, আফগানিস্তান দিয়ে, খাইবার গিরিপথ দিয়ে, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, এটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল। এখানে ঢুকবে, কিন্তু ওরা তীর মারে, মুসলমানরা ঢুকতে পারে না। আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি রাসূলের রওজার পাশে সূরা ইয়াসিন, সূরা আর রহমান তিলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে, সালাম দেয়, দিদার হয়ে গেল রাসূলের সাথে। শাহজালাল বাংলাদেশের মুসলমানেরা ইসলাম প্রচার করতে পারে না, কোরবানি করতে পারে না, সেখানে গিয়ে তবে ইসলাম প্রচার করতে হবে। তিনি আসলেন সেখান থেকে। যখন তিনি খাইবার পথ পর্যন্ত পৌঁছে গেলেন, তখন দেখলো বিধর্মীরা তাদেরকে তীর মারে। তিনি তখন বললেন আমি শিখিয়ে দেব একটি দোয়া, তোমরা পড়ো, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। দোয়া শিখিয়ে দিয়েছেন। মুসলমানরা দোয়া পড়ে। কাফির সৈনিকরা যখন তীর মারে, আল্লাহর কুদরত সেই তীরটা উল্টা ঘুরে কাফেরদের বক্ষ বিদীর্ণ করে। সুবহানাল্লাহ বলেন। মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে কাফির মুশরিকরা চক্রান্ত করে, আমি চক্রান্ত বিপরে উত্তম পরিকল্পনাকারী। বলেন আল্লাহু আকবার। তীর উল্টা ঘুরে ওরা বলল জাহাপানা। এক কয়জন দরবেশ আসলো, হাতে তসবিহ, মাথায় পাগড়ি, ওরা কি যেন বলে, আমাদের তলোয়ার, আমরা তীর মারি, সেই তীর ঘুরে ঘুরে উল্টা আমাদের দিকে লাগে। তখন বলো তোমরা একটা কাজ করো, ব্রহ্মপুত্র নদীর ভিতর যত নৌকা আছে, ভেলা আছে, সব নিয়ে আসো, নষ্ট করে দাও। ইন অর্ডার টু প্রিভেন্ট দি অ্যাডভান্স অফ দি মুসলিম সোলজার, দ্য কিং গৌরগোবিন্দ সিজড অল কাইন্ডস অফ বোটস ফ্রম দ্য রিভার। নদী থেকে সব নৌকা গৌরগোবিন্দ সরায় নিয়ে গেল, মুসলমানরা যাতে পার হতে না পারে। ও মুসলমান, এ শর্ট হিস্ট্রি মুসলিম রুল ইন ইন্ডিয়া। আমি ওই ইতিহাস থেকে কথা বলছি, আর ইতিহাসটা লেখা কিন্তু একটা হিন্দু পণ্ডিতের লেখা, ডক্টর ঈশ্বরী প্রসাদের লেখা। সকল নৌকা ভেলা সব কিছু ধ্বংস করে দিল যাতে পার হতে না পারে। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি বললেন ও মুসলমানেরা তোমরা আসো, আমরা নদী পার হয়ে যাব। হি ক্রস দ্য রিভার অন হিজ ডিয়ারেস্ট গান উইথ হিজ ফলোয়ার টেরিসম্যান। যখন তিনি, তার কাঁধে একটি জায়নামাজ ছিল, হরিণের চামড়া দ্বারা নির্মাণ করা ছিল, যারা তিনি নামাজ আদায় করতেন। সেই ক্ষুদ্র জায়নামাজে আল্লাহু আকবার স্লোগান দিয়া একসঙ্গে 6000 সৈনিক নদী পার হয়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ রাসূল বলেন ইজা ক্বারা আব্দু আল্লাহু আকবার খারাজা মিন জুনুবিহি কায়ামিন ওয়ালাদাতু উম্মুহু। রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহু আকবার, ওই বান্দা এমন নিষ্পাপ হয়ে যায়, এই মাত্র মাজরা তাকে ভূমিষ্ঠ করলো, চিৎকার করে বলে আল্লাহু আকবার। রাসূল বলেন আল্লাহর কোন বান্দা যখন সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে, কোরআনুল কারীম
একটা হলো 104 নম্বরের 104তম কিতাব, আরো 103 খানা আসমানি কিতাব আছে। 104 খানা আসমানি কিতাব আল্লাহর পুরো বান্দা যদি এক বৈঠকে তেলাওয়াত করে যে সওয়াব হবে, শুধু সূরা ফাতিহা নামাজের মধ্যে যদি তেলাওয়াত করা হয় আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে সেই নেকি দান করে দেন। আল্লাহ, এটা সাধারণ কোনো স্লোগান না, এই স্লোগান সকলে দিতে পারে না। এটি মুসলমান যখন আজান হয় আল্লাহু আকবার, মুসলমানের জন্মের সময় আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, তারাবি নামাজ আল্লাহু আকবার, জানাজার নামাজে, ঈদের নামাজে, জুমার নামাজ আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। আর আমরা যদি আল্লাহরি আল্লাহরি করি আর যদি চিন্তা করি ইবলিস শয়তান কিন্তু দুইবার হাসে, সকালে একবার দুপুরে একবার। আর তাকে চেলারা জিজ্ঞাসা করে, বস আপনার হাসাই তো ইবলিস শয়তান, আপনার নাম কেমনে কেন এত হাসেন? কয় তোরা বুঝবি না, টপ সিক্রেট মোস্ট ইন্টারনাল ব্যাপার। আমি আদম সন্তানকে জাহান্নামে নেব কিন্তু আমি ঠিকই জান্নাতে যাব। কয় কিরকম? আমি ইসমে আজম জানি, ওইটা পরে জান্নাতে যাব। আল্লাহ কি জানে না যে ইসমে আজম জানে? ওটা ভুল দেওয়া লাগবে। আল্লাহর মেমোরি ডিলিট করবেন কে? আল্লাহ করে দিবেন। এই শয়তান বড় ডেঞ্জারাস জিনিস। ইদ্রিস নবীর আমলে, ইদ্রিস আলাইহিস সালাম দ্বিতীয় পয়গম্বর, তার আমলে দেখে ইবলিস একদিন খুব কাঁদতেছে, মনটা খারাপ। ইবলিস এত মন খারাপ, ঘটনা কি? মানুষ এত অন্যায় করে, শয়তান হয় না? আর আমি একটা ঘটনা অন্যায় করেছি আর আমি শয়তান হলাম, এই জন্য কাঁদি, আমার যদি ক্ষমা হইতো। আল্লাহ, ইবলিসের মনটা খুব নরম দেখলাম, ওর কি ক্ষমা নাই? আল্লাহ কয় তুমি তো কয়দিন ধরে ছিল, কথা বোঝেন নাই? তুমি কি বলতে চাও? কয় ওর জন্য কি কোনো সুপারিশ চলবে? কয় চলবে। তাহলে ওকে ক্ষমা করার কোনো উপায় কি আছে? কয় হ্যাঁ উপায় আছে, অবশ্যই আছে। সুবহানাল্লাহ। আল্লাহ কত বড় গফুরুর রহিম। আল্লাহ বলে, ও ইদ্রিস তুমি যাও। সে ইবলিস কেন শয়তান কেন হয়েছে বলো? আদমকে সিজদা না করার কারণে। বলল যে আদমকে সিজদা না করার কারণে শয়তান হয়ে গেছে, সেই আদমের কবরে গিয়ে একটা সিজদা করলে আর জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। নবীরা উম্মতের দরদি দৌড়ে গেল যে ইবলিস এটা খুব মামুলি, খুব সাধারণ ব্যাপার, পারবে, রাজু হয়ে যাবে। কয় ইবলিস তোমার জন্য সুসংবাদ আছে। বলে কি? আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আদমের কবরে একটা সিজদা দিলে ইবলিস কয় তাহলে তো কাম হয়ে গেছে, চলো যাই। খুব খুশি যাচ্ছে, যাইতে যাতে আদমের ঠিক কবরের কাছে গেছে। শি লুক ডাহি লুক ডাম পিস্টা নরিট গট আপসেট। তাকে খুব চিন্তিত মনে হয়। বললো কি মা বালাক, তোমার ঘটলো কি? পাটা এখন মন্থর হচ্ছে কেন, ভারী হয়ে যাচ্ছে কেন? এবার ইবলিস বলল, না অনেক ভেবে আমি দেখলাম তাজা আদমের কাছে মাথা নত করি নাই, মরা আদমের কাছে জিন্দেগি তো মাথা নত। এর নাম হলো শয়তান। এর নাম কি? শয়তান। এর পাল্টা কেউ না পড়লে বুঝবে না। আমি কথাটা খুব ক্লোজ করে নিয়ে আসবো, রাগটা করতেছেন না তো? খুব আমি একেবারে কনক্লুশন আমি নিয়ে আসবো। ফেরাউনকে অনেক মানুষকে জীবনে পাম দিয়ে শেষ করে দিছে। ফুটবল চেনেন? হোয়েন কনসিভ ইয়ার বিকেম ইনফ্লেটেড, ফুটবল যখন বাতাস গ্রহণ করে এটা তখন ফলে। এটা কি হয়? যখন ফলে তখন ওর নসিবে কি জোটে? লাথি জোটে। দুনিয়ার ভিতর যারা এরকম করেছে তাদের দুনিয়ায় কি দুরছে? লাথি জুটে গেছে। ফেরাউন বলে, হামান বন্ধু 60 বছরের মধ্যে আমার পেটে ট্রাবল নাই, চোখে কোনো ব্যথা নাই, মাথায় কোনো ব্যথা নাই, পাতলা পায়খানা নাই, আমাশা নাই, টাইফয়েড নাই। ঘটনাটা কি? হামান বলে দিস ইজ দ্য মুভমেন্ট, এটাই তো সুযোগ। কয় তুমি জানো না তুমি কিন্তু মানুষ না। বলে আমি কি কয় তুই তো খোদা। নাউজুবিল্লাহ কর। পয়া গেল, খাম দিল, পাম হইল খাম। কয় আমি তো খোদা ডিক্লেয়ার দিল। আসল খোদা বললো এতদিন সহ্য করেছে আর সহ্য। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। আল্লাহ জায়গা মতো হিট করছে। বাহারে কুলসিম একটা নদী ছিল, 12,000 বছরের মধ্যে সেখানে কোনদিন পানি শুকায় নাই। ওই পানি শুকাইয়া দিছে। জনগণ বলল, ফেরাউন খোদাই দাবি করার পরে পানি শুকিয়ে গেছে, আমরা তো আর পানি পাচ্ছি না, এখন উপায় কি? জনগণ বলল পানি দাও। ফেরাউন কয় যে আমি তো বিপদে পড়ে গেছি, সবই পারি, পানি দিতে পারছি না। ইবলিস দেখলো আমার বন্ধু আমি এক আদমকে ধোকা দিয়া শয়তান হয়ে গেছি, আর ফেরাউন হাজার হাজার মানুষকে ধোকা দিছে আমার চাইতে বড়। ইবলিসের মতো শয়তান ক্ষমতায় যদি থাকে তাহলে তা আলেমদের ফাঁসি হবে, জেল হবে, গুম হবে, হবে আরো অনেক কিছু। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এইরকম জঘন্য জানোয়ারকে ক্ষমতায় রাখার দরকার আছে। আমি পার্টনারশিপ দেবো, ক্রিজে গিয়ে আমি ব্যাট করবো, আমি একটা সঙ্গী দরকার, আর উইকেট করতে দেওয়া যাবে না। বিশাল আবা কাবা কইরা শয়তানের 14টা যোগ্যতা। কয়টা? 14টা যোগ্যতা। একটা যোগ্যতা কোরআনে আছে, বাকি 13টা আছে হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে।
যেমন খুশি তেমন রূপ ধারণ করতে পারে শয়তান। পাগড়ি পরে নুরানি চেহারা নিয়া আরবির হলো জাহাজ ইবলিস হাজির হয়ে গেছে ফেরাউনের একবারে শয়ন কক্ষে। ব্রেক ক্লাব স্মেল গুড, কে খুলে দিল? দারোয়ান, সিকিউরিটি দারোয়ান। কই শয়তান বলে, লাইছো না, জনগণ মিছিল করতেছে, গদি তোমার যায় আর তুমি এখনো বাহাদুরি করতেছো। বলে তুমি কে? কয় তুমি কে, তোমার পরিচয়? কয় আমি হলাম রব। ফেরাউন কয় আমি কি? আমি রব, আমি খোদা। কয় তুমি খোদা, অথচ জনগণকে পানি দিতে পারো না, তুমি আবার কোন যাইতে খোদা? কয় কবি এখানেই নীরব। শয়তান বলল আমি তোমাকে পানির ব্যবস্থা করবো। তাই নাকি? কি তোমার লাভ, কি তোমার স্বার্থ, কে তুমি? কয় আমার পরিচয়টা ওয়েট এ বিট পরে বাবা, তবে আমি যদি তোমাকে পানি দেই তোমার কি ক্ষমতা টিকবে? বলে হ্যাঁ, শুধু পানি দিলে আরো 61 সাল পর্যন্ত থাকবো। নাউজুবিল্লাহ। সবই ঠিক আছে, এইবার রাত্রে নিতে পারলে আর 5 বছর চিন্তা নাই, পরের বছর দিনে নেব, তারপরের বছর যা করি করবো। একটা করে বিপদ আসে। আর যদি এরকম করে কথা শুনেছি যে তাকে সাহায্য করে ফেরেশতা, যদি কেউ বিশ্বাস না করে লোকটার ঈমানও থাকবে না। কারণ নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। ক্ষমতার মালিক আসলে কে? আল্লাহ বলে বান্দা, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু, ও মানুষ তোমরা শোনো, আমি দৃষ্টান্ত তোমাদের জন্য দিচ্ছি। তোমাদের দুনিয়ার মানুষের ক্ষমতা এরকম, তোমার দুনিয়ার সব মানুষ যদি এক হয়ে যায়, লা ইয়াখলুকু যুবাবান, একটা মাছিও তোমরা বানাতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে দুনিয়ার সব মানুষ যদি এক হয়ে যায়, দুনিয়ার বৈজ্ঞানিক, দার্শনিক, কবি, সাহিত্যিক কোটি কোটি বছর চেষ্টা করে তাম পৃথিবীর মানুষ একটা মাছিও উৎপাদন করতে পারবে? মাছি কয় টাকা কেজি? 100 টাকা কেজি কি কিনবেন? 10 টাকা কেজি কিনবেন? আল্লাহ কয় যার কোনো দাম নাই, সেই মাছি তাম পৃথিবীর সকল মানুষ একটা কারখানা বানাতে পারবে না যে কারখানায় মাছি উৎপাদন হয়। কথা বলেন না কেন? আল্লাহ বলে বান্দা, শুধু তাই না রে বান্দা, ইয়াসলুহুমুস বাবু, যদি মাছি তোমার কাছে একটা খাদ্য ছিনিয়ে নেয়, হাজার চেষ্টা করেও সেই খাদ্যটাও ফিরে আনতে তুমি পারবা না। এটাই হলো তোমার ক্ষমতা। আর পরে তুমি বলো যে ক্ষমতার হ্যান করেগা, ত্যান করেগা, লাঠি কান্দার বুড় বলেগা, 3 বার পাতলা পাকেন আর কয়বার বমি, তাই তো শীত পাঠান। কথা বলেন ক্ষমতার মালিককে। আল্লাহ বুঝতে হবে, একটু যদি বিবেক করি বুঝতে হয় দিকে। আর আমি যাচ্ছি না। এবার ফেরাউন বলল, পানি যদি দাও তাহলে তো আমার ক্ষমতা এবারকার মতো বেঁচে যায়। কয় সকালবেলা পানি পেবে, আই শ্যাল থিংক দ্য ম্যাটার, সকাল হলেই পানি পাওয়া যাবে। কয় ঠিক আছে। কয় তবে একটা শর্ত কি? কয় আমার নবুয়ত দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? নবী। কয় তোমার যে ডিল নকশা, তা তো আমার সে ডিল নকশা তোমারই ভালো, খোদা তো আবার দাবি করবে না। শয়তান কয় যে খোদার যে কি ঠেলা তা আমি জানি। মানে শয়তান তো ও তো জানে না যে কার সাথে কথা বলতেছে। কয় ঠিক আছে, দিলাম, ইউ আর নিউলি অ্যাপয়েন্টেড অ্যাজ মাই অ্যাপোস্টল, তুমি আমার পয়গম্বর। মোবাইল হোটেল হট কানেক্টেড। বস খবর কি? কয় বাহারে কুলসুমের ধারে চলে আসো, একটা মেসেজ দিচ্ছি, আপনার কান প্রথম গ্রহণ করেছে। মানুষের চাইতে সবসময় শয়তানের সংখ্যা মাত্র 10 গুণ বেশি। কয় গুণ বেশি? সব সময় 10 গুণ বেশি থাকে। ওরা চলে আসলো, বলল পানির ব্যবস্থা করো। কয় এটা তো ক্ষমতা আমাদের নাই। কয় আছে। কয় কি করতে হবে? কয় ব্রাশ ফায়ার করো। বাহারে কুলসুমের মধ্যে লক্ষ্য করে ইবলিস শয়তান পেশাব করে দিল, গলা পানি কোমর পানি হয়ে গেল। সকালবেলায় বলে বাপরে বাপ, ফেরাউনের মতো খোদাই হয় না, জিন্দাবাদ, যা চাই তাই দেয়। এত ভালো ভালো কোথার থেকে দেয়, কেমনে দেয় চিন্তা নাই, রিজার্ভ সব শেষ। কথা কন না কেন? এত ভালো ভালো না, নদীর ভিতর পানি দিছে। মানুষ চিন্তা করলো যে না, যদি আর পানি না পাই, যেহেতু পানি যাওয়া শুরু করছে, জম্মের নামা নিছে। একজন কয় চাচা পানি কিনেছেন? কয় হা। কি পরিমাণ? কয় খুব নিছি। পানির কি অবস্থা? কয় গুয়ো ফেল। এরকম খারাপ জিনিস এমন দুর্গন্ধ আগে দেখি নাই। অধর্মেরই ধর্ম বল হবে কি কখনো, অধর্মেরই ধর্ম বোধ, কয়লা দুধে দুলে যাবে কি তার রঙ, কয়লা দুধে দুলে। ছাগলকে বুঝাও যদি বলো কানে কানে, যায় না যায় না ছাগল মুরব্বির বাগানে, তবু খাসলাতের দোষে যাবে সেই। নাকি এই এলাকার ছাগল করে না? কুকুরকে খাওয়াও যদি ঘি করবা পোলোয়াত, কুকুরকে খাওয়াও যদি ঘি করবা পোলোয়াত, তবু খাসলাতের দোষে মল পাইলে সারবে না।
অধর্মেরই ধর্মমত, ঠিক কিনা বলেন? এবার ইবলিস পেশাব করে দিছে। লোকেরা বলল আগের খোদার পানি ভালো ছিল, আর বর্তমান খোদার পানি পায়খানার চাইতে গন্ধ। মিছিল শুরু করলো, জুতা মিছিল, গন্ধালা খোদা চাই না, ধোয়ার চাইতে না ধোয়াই ভালো ছিল। সারাদিন জুতা মিছিল হলো, ওর পাশাতে ঢেলেতেছে। রাত হয়েছে, ফেরাউন হাজির, ফেরাউন দরবার আবার শয়তান হাজির। বেটা তুই কি পানি দিছিস, তোর জন্য আমার ক্ষমতা যায়। ফেরাউন কয়েল ইবলিস বলে লাইছো না, তোমার মতো নকল খোদা আর আমার মতো নকল পয়গম্বর, এর চাইতে কত ভালো পানি চাও। আল্লাহ সলিদ, মুসাও সলিদ, পানিও সলিদ, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা, এবার আসেন, রবের পরিচয় দিতে পারবেন তারাই যারা দুনিয়ার মধ্যে ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। মানুষের যখন মৃত্যুর সময় হবে, কঠিন সময়, শয়তান হাজির হয়ে যাবে, রূপ ধারণ করবে বাবার মতো, বলবে ও বান্দা আমার বেটা তুমি শোনো, আলেমরা বলছে ইসলাম খাঁটি ধর্ম, সত্য ধর্ম, কিন্তু মরার পরে আমি দেখলাম ইহুদি ধর্ম, খ্রিস্টান, ইহুদি ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। মরার সময় আমি ইহুদি হয়ে মারা গেছি, আমি কবরের মধ্যে শান্তিতে আছি। বেটা আমি কবর থেকে উঠে আসলাম, তোমাকে বলছি তুমি ইহুদি হয়ে মরো। তাকায় দেখবে আমার বাবা 40 বছর আগে মারা গেছে, বাবার মতো চেহারা, এটা আমার বাবা ছাড়া আর কেউ না। ইমান তালমাল করতে থাকবে, বাম পাশে মায়ের চেহারা নিয়ে ইবলিস শয়তান হাজির হয়ে যাবে। মা বলবে শয়তান কত, কিন্তু তার মায়ের রূপ ধরেছে, বলবে আমি মৃত্যুর সময় নাসারা খ্রিস্টান হয়ে মারা গেছি, তুমি খ্রিস্টান হও, কবরে তুমি শান্তি পাবে। এই সময়ে বান্দা যদি ইমানদার হয়, ও ভাইরা আমার, বন্ধুরা, ইমানদার বান্দা যদি হয়, সঙ্গে সঙ্গে নাজিল হয়ে যাবে। ঘরে ডাকাত পড়ছে, থানায় যদি খবর যায়, যখন পুলিশ আসবে, ডাকাত কি আর থাকে? র্যাবের খবর পেলে কার ডাকাত থাকবে? ইমান যদি নষ্ট হয়ে যায়, আল্লাহ বলে ও ফেরেশতারা যাও যাও, আমার আব্দুল রহিম আব্দুল করিমের ইমান নষ্ট হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আসমান থেকে বান্দা রব্বুল আলামিন আসল বলেন লাকিনুল মাউতাকুম, মৃত্যুর সময় তোমরা তালকিন দাও, কোরআন পড়ো, সূরা মুলক পড়ো, সূরা ইয়াসিন পড়ো, একটা হরফের বিনিময়ে ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়ে যাবে। যখন ফেরেশতা নাজিল হয়ে যায়, সঙ্গে সঙ্গে বাঘা কুত্তা দেখলেন আপনারা দেখবেন শিয়াল কিন্তু আর থাকে না, র্যাব দেখলেন ডাকাত আর থাকবে না। কথা ঠিক বলেন কিনা? সেনাবাহিনীর নামে চোর বাটপার আর সাদাবাজি থাকবে না। ইবলিস শয়তান যখন তাকে ফেরেশতা নাজিল হয়ে যাচ্ছে, তখন ইবলিস শয়তান পালাতে থাকে, আর ওই বান্দা তাকায় দেখে এটা আমার মা না, এটা আমার বাপ না। চেহারা, শয়তানের চেহারা প্রকাশ পেয়ে যায়। আল্লাহর বান্দা ঈমান নিয়ে আল্লাহর জান্নাতি হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, ওই কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন টান দিয়া আমলনামা বের করে বলে ইকরা কিতাবাক ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই যে গলায় ফেরেশতা চাপা দিছে, বেঁধে দিছে, রমত ফেরেশতা বেঁধে দিছে, গলার ভিতর তাবিজ বানায় দিছে, ওটা টান দিয়ে বের করে দেওয়া হবে কিয়ামতের দিন। তাকায় দেখবে বিশাল বড় আমলনামা। আল্লাহ বলে ইকরা কিতাবাক, তুমি তোমার রিডিওর ফাইল, প্রোফাইলটা তুমি দেখো, রিসাইট করো, আর এনাফ, ইউ আর এনাফ, বিচার করার জন্য, জাজমেন্ট করার জন্য তুমি নিজেই যথেষ্ট। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, বান্দা তোমার জন্য তুমি নিজেই যথেষ্ট। ওয়ান উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء في جماعة كأنما صلى الليل كله أو قام الليل نصفه। ইশার নামাজ যারা জামাতে আদায় করবে, রাসূলুল্লাহ বলেন লোকটা 1000 রাকাত নামাজ দাঁড়িয়ে পড়লে যত সওয়াব হবে, অর্ধেক রাতের নেকি আল্লাহ পাক দান করে দিবেন। ওমান সাল্লা সুবহা বি জামাতিন কান্নামা কামাল লাইলা কুল্লা ওয়া ফি রাতিন সাল্লাল লাইলা কুল্লা, রাওয়াহু মুসলিম। আর ফজরের নামাজ আল্লাহর বান্দা জামাতে আদায় করার সঙ্গে সঙ্গে গোটা রাত দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজ পড়লে যে নেকি হবে, গোটা রাত্রি জাগরণের নেকি আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। ওয়া আন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر غداة بجماعة ثم قعد يسجد حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت كعصر حجة وعمرة تامة تامة رواه الترمذي رواه مسلم। রাসূলুল্লাহ বলেন ফজরের নামাজ জামাতে আদায় করার পরে
ফজরের নামাজ জামাতে আদায় করার পরে বসে থেকে সূর্য ওঠা পর্যন্ত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার দরুদ শরীফ পড়লো, কোরআনুল কারীম তিলাওয়াত করলো, জিকির আজকার করলো। আধা ঘন্টা পরে সূর্য উঠে গেল, 2 রাকাত সালাতুল ইশা আদায় করলো। বিশ্বনবী বলেন একটা কবুল হজ আর উমরা হজের সওয়াব তাম্মাতান 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 100% দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ونقبل بن عامر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما من مسلم التوجه فيصل الوضوء ثم يقوم فيصل ركعتين مقبل عليها بقلب وجه الا وجب الجنه رواه مسلم। রাসূলুল্লাহ বলেন ওযু যখন নষ্ট হয়, আল্লাহর বান্দা যদি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে তাহিয়াতুল ওযু, ওই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن دبر في صلاة المغرب لم يمنع من دخول الجنة إلا يوم رواه البخاري। রাসূলুল্লাহ বলেন যারা ইশার নামাজ, ফজর নামাজ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি তেলাওয়াত করবে, আল্লাহ নবী বলেন লোকটা জান্নাতে চলে গেছে, জান্নাতি হয়ে গেছে। কিন্তু বাধা তার এই জীবনটা, মরে না তাই জান্নাতে যায় না, মরার সাথে জান্নাতুল ফেরদাউস বেহেশতটার সামনে উপস্থাপন করা হবে। জান্নাতের হুরির চেহারা দেখতে দেখতে বান্দার রূহ বের হয়ে যাবে। মা যেমন করে সন্তানকে দুধ দেয় আর সন্তান ঘুমিয়ে যায়, ওরকম করে আল্লাহর বান্দা জান্নাতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন মান সাব্বাহ সালাসিনা, ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, ওয়া হামিদাল্লাহ সালাসিনা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, ওয়া কাব্বারাল্লাহ সালাসিনা 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওয়া ফি রাতিন 34 বারের কথাও আছে, অন্য হাদিসে 10 বারের কথাও আছে। 99 বার। তামামুল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির কুবিরাত খাতায়াহু ওয়া ইন কান মিসাবাদিল বাহর রাওয়াহু তিরমিজি। রাসূলুল্লাহ বলেন ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার 33 বার, অন্য হাদিসে আছে 34 বার। 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। নবীজি বলেন কুবিরাত খাতায়াহু, এত গুনাহ তার মাফ করা হবে। মহাসাগরের মধ্যে যত পানি আছে, পানির মধ্যে যত ঢেউ আছে, ঢেউয়ের ভিতরে যত ফেনা আছে, তার চেয়ে বেশি গুনাহ মাফ করা হবে। ভাইরা আমার বন্ধুরা, রাসূলের এক সাহাবী বলে হুজুর আপনার সঙ্গে বোধহয় আর জীবনে আমার দেখা হবে না, দেখা আবার হবে না। নবী বলুন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? সবচেয়ে রাসূলুল্লাহ বলুন আপনার কাছে আহাব্বুল আমাইল আমারি হাব্বু হাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? নবীজি বলুন। আল্লাহর হাবিব বললেন আহাব্বুল আমারিল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো আনতামুতা ওয়া লিসানুকা রাতকুম মিন যিকরিল্লাহ রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো তুমি মারা যাবে অথচ তোমার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরু তাজা থাকবে। ভাইরা আমার বন্ধুরা, সুবহানাল্লাহ যদি বলা যায় মোহাব্বত নিয়া আপনার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। যদি কেউ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ বলেন ওই লোকটার গুনাহ শুধু মাফই হয় না, আসমানকে আল্লাহ ফাটিয়ে দেন, সপ্তম আসমান ফেটে যায়, কালেমাটা উপরে উঠতে থাকে। হাত্তা তাকিবা বাইনা ইয়াদাই রহমান, আল্লাহর কুদরত পায়ের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এরকম করে থরথর করে থাকে। আল্লাহ বলে উসকুনি, বের হয়, ও কালেমা তুমি এবার থামো থামো। তখন কালে কাইফা আসকুন, আমি কেমনে থামবো? লাম ইয়াগফিরুল কাইলি, যেই ব্যক্তি উচ্চারণ করলো এখনো ক্ষমা হলো না, আল্লাহ বলে ও কালেমা তুমি শোনো, আমার বান্দাকে আগে ক্ষমা করে দিছি, তারপরে সেই মুখ কানে দিয়ে কালেমার জিকির জারি করে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লোকটি সরাসরি আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার বন্ধুরা, সেই জন্য ঈমানের সাথে কোনো মুনাফিকি করা যাবে না। আল্লাহর কোরআন রাসূলের হাদিসের সঙ্গে কোনো বিশ্বাসঘাতকতা করা যাবে না। আমরা যদি আল্লাহর রাস্তায় ভালোবাসি, সব কাজ করবো কার মহব্বতে? আল্লাহর মহব্বতে। একটা ছোট্ট কথা বললেই বুঝতে পারবেন, আলীর সঙ্গে একজন লোকের যুদ্ধ হচ্ছে, রেসলিং হচ্ছে, কম্বাট হচ্ছে, অনেক কষ্ট করে আলী তাকে সাবজুগেট করলো, সাবডিউ করলো, পরাভূত হয়ে গেল। কিন্তু ওই লোকটা দেখলো মরেই যাচ্ছি, আলীর মুখে আমি থুতু নিক্ষেপ করবো। হযরত আলীর মুখে থুতু নিক্ষেপ করেছেন। মানুষের মুখে যদি কেউ থুতু দেয় রাগ কম হয় না বেশি হয়? এবার আলীর আরো রাগ হয়েছে, তলোয়ার বের করে
জুলফিকার দিয়ে ক্ষতবিক্ষত করবে। হঠাৎ আলীর কি যেন মনে হলো, বুক থেকে উঠে বলল। লোকটা বলে, আলী তুমি কি মনে করেছো আর কে আমাকে পরাজিত করতে পারবে নাকি? কেন আমাকে ছেড়ে দিলে আর তুমি পারবে না? আলী কথা বলে না, আলী বুঝতে পারলাম না হঠাৎ করে আমাকে তুমি ত্যাগ করলে, কারণটা কি? আলী বলে, এটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বুঝবা না। আলী আমার কেন যদি মনে হয় মুসলমান না এমনি কোনো কিছু করে না, অবশ্যই কিছু রহস্য আছে। আলী বলে, শোনো, তুমি তোমার সঙ্গে আমি যুদ্ধ করতেছিলাম, তুমি কালেমা পড়ো না, ইসলাম গ্রহণ করো না, তুমি আল্লাহর দুশমন, সেই জন্য তুমি আমার দুশমন। তোমার সাথে জমিনে কোনো বিরোধ নাই, স্বার্থ নিয়ে কোনো বিরোধ নাই, কোনো লেনদেন নাই, তুমি আল্লাহর দুশমন, নবীর দুশমন, সেই জন্য আমারও দুশমন। আমি যুদ্ধ করতেছিলাম আল্লাহ আর তার রাসূলের জন্য। তুমি যখন আমার মুখে থুতু নিক্ষেপ করে দিয়েছো, আমার ব্যক্তিগতভাবে রাগ হয়ে গেছে। আর এই রাগের কারণে আমি যদি তোমাকে হত্যা করি, কাল কিয়ামতের দিন আল্লাহ বলবে, আলী তুমি ইসলামের জন্য তাকে হত্যা করো নাই, ব্যক্তিগত রাগের কারণে তুমি তাকে হত্যা করেছো। সেই জন্য ওয়ান ওমর রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم من احب لله وابغض لله وطاع لله ولا لله فقد استكمل الايمان। ঈমান 100% তারই পরিপূর্ণ, মাত্র 4টি কাজ করতে হবে। এটা হচ্ছে বেসিক হাদিস। 4টি কাজ যদি কেউ করে, লোকটার ঈমান 100% খাঁটি। আল্লাহর রাস্তায় ভালোবাসবো, কার জন্য ভালোবাসবো? আমরা আবু জেহেলের নাম শুনলে কষ্ট লাগে। আবু জেহেলকে আপনার জমিতে পাকা ধানে মই দিস নাকি? ফেরাউনের নাম শুনে খারাপ লাগে, কিন্তু মদিনার নাম শুনে ভালো লাগে, বলেন ঠিক কিনা? মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, হায়রে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারবার মন চায়, বারবার মন চায় মদিনা যাইতাম আমি, বারবার মন চায় মদিনা যাইতাম, বলেন মারহাবা। সোনার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর রওজায় গিয়ে যদি আল্লাহর কোন বান্দা সালাম দেয়, নবীজি বলেন, আবার तमाम পৃথিবীর প্রান্ত থেকে যদি আমাকে কেউ সালাম দেয়, আমার সামনে সালামটা পৌঁছে যায়। ফেরেশতারা বলে, রাসূলুল্লাহ আব্দুল করিম সালাম দিয়েছে, তার বাবার নাম আব্দুর রহিম, দাদার নাম আপানিয়া গ্রাম থেকে সালাম দিয়েছে। ওই সালামটা সংরক্ষণ করে রাখা হয়, কিয়ামতে রাসূলুল্লাহ নিজে হাতে পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন, আমার কবরের পাশে যদি কেউ সালাম দেয়, আমি শুনি আর আমি নবী সালামের জবাব। আল্লাহর কোন বান্দার সালামের জবাব যদি নবী নিজে দেয়, লোকটা যেন জাহান্নামের আগুন হারাম। আমার ভাইরা, আমার বন্ধুরা, সেই জন্য আমরা মুমিন। নবী যখন মেরাজ করলো, আবু জেহেল চিন্তা করলো যে এইবার নবী এমন কথা বলছে, মুসলমানরা এই কথা আর বিশ্বাস করবে না, কারণ নবী বলছে আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। আবু জেহেল কয়, আবু বকর রে, তোমার নবীকে এতদিন বলছো সত্যবাদী, আজকে কি বলবো? কি হয়েছে? তোমার নবী বলতেছে উনি আসমানেও গেছে, চন্দ্র সূর্য, তারপর জান্নাত জাহান্নাম সব দেখে আবার রাত্রি চলে আসছে। এটা কি নবী বলছে নাকি? কয় হ্যাঁ বলছে। যদি বলে থাকে তাহলে ঠিকই বলছে। আর আবু জেহেল দেখলো যে না, দুর্বল ইমানদার যারা, তারা বলে এটা সম্ভব হবে না। নবীকে কাবা শরীফের সামনে নিয়ে রাসূলুল্লাহ বলেন, কাফের মুশরিকরা আমাকে প্রশ্ন করলো, আমার শত্রু কোনদিন আমাকে মিথ্যাবাদী বলে নাই, কিন্তু মক্কার মানুষ আমাকে মিথ্যাবাদী বলল। আমি যখন মেরাজের কথা বললাম, লাম্মা কাজ্জাবানি কুরাইশুন, কুরাইশে বলল আপনি মিথ্যা কথা বলতেছেন। ওরা প্রশ্ন করলো, আমরা জানতে চাই ওই যে বাইতুল মুকাদ্দাস মসজিদ কয় হাত লম্বা, কয় হাত দৈর্ঘ্য, কয় হাত প্রস্থ, নদ নদী কেমন, পাহাড় পর্বত কেমন, কয়টা পিলার আছে? রাত্রিবেলায় নবী মেরাজ করেছেন, রাত্রি কি নবী ঘরটা মাপতে গেছে? বলেন, ঘরের কি দৈর্ঘ্য প্রস্থ দেখতে গেছেন? নবীকে প্রশ্ন করলো, আসমানকে চিনি না আমরা, জমিন, আসমান, জান্নাত জাহান্নাম যেহেতু আমরা জানি না। তারা বলল, আমাদের প্রশ্ন হলো তোমাদের কাছে জানতে চাই বাইতুল মুকাদ্দাস মসজিদটার নকশাটা বর্ণনা করো, মসজিদ দেখতে কেমন? কারণ মক্কার যারা বাইতুল মুকাদ্দাস দেখছে তারা চিন্তা করলো ঘটনা মিলাতে হবে। নবী বলেন, আমাকে প্রথমবারের মতো মক্কার কাফেররা বললো তুমি মিথ্যাবাদী, এর আগে জিন্দেগিতেও মিথ্যাবাদী আমাকে বলে। আমি আল্লাহ অসহায় হয়ে বোধ করলাম, কাবার সামনে দাঁড়িয়ে গেলাম, ফিল হেজরে কুমতু ফিল হেজরে, কাবা শরীফের সামনে আমি দাঁড়ায় গেলাম, হাজরে আসাদের সামনে দাঁড়ায় গেলাম। ফাতাবিকতু সাল্লাল্লাহু আলাইহি বাইতুল মুকাদ্দাস উখবিরুহুম আন আয়াতি ওয়া লা আনজুরু ইলাইহা, রাওয়াহুল বুখারী। রাসূলুল্লাহ বলেন, ওরা প্রশ্ন করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি বলো কয়টি দৈর্ঘ্য, কয়টি প্রস্থ, কয়টি পিলার আছে? আমার আল্লাহ বলে, হাবিব চিন্তা করেন না, কাবা শরীফের সামনে দাঁড়ায় যান। রব্বুল আমিন আরশে আজিম থেকে তার ফুতুহি হাতখানা পাঠিয়ে দিলেন, আর বাইতুল মুকাদ্দাস মসজিদটাকে নবীর সামনে ঘুরায় ঘুরায় আল্লাহ দেখায়, নবী গুনে গুনে জবাব দেয়।
ও মুসলমান, নবীজির সাহাবী আবু বকর দেখে নাই, কিন্তু বলে আপনার নবীর কথা সত্য। নবী বলে তুমি সিদ্দিক। যারা নবী আবু বকরের সঙ্গে জান্নাতে যেতে চান, কবরে আযাব আমরা দেখি নাই, খাশিয়ার রহমান বিল গায়েব, যারা গায়েব না দেখে বিশ্বাস করে তারাই হলো মুমিন, তারাই কি মুমিন। সুতরাং ভাইরা বন্ধুরা, রাত গভীর হয়ে গেছে, শেষ 12,000 সব বলতার রাসূলুল্লাহ বলেন আমার উম্মতের মধ্যে 13 থেকে 17 শ্রেণীর মানুষ শহীদ হয়ে যাবে দান করার পরে। আর যদি কোনো কাজ করতে না পারে লোকটা শহীদ হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। সুতরাং ভাইরা বন্ধুরা, অনেক তো দান খয়রাত করেছেন। আমি আপনাদের কাছে জানতে চাই, এই কবরের মধ্যে যারা আছে তারা কবরে শুয়ে একটি কথা বলে, রবিন বলেন মাল মাইয়াত বিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাব্বিসিন। যারা কবরে গেছে তারা ডুবান্ত সাগরের মধ্যে যদি সাঁতার না জানে যে অবস্থা হয়, ওরকম হাবুডাবু খাইয়ান্তুরুদ দাওয়াতা। তারা বলে আল্লাহ আমার বংশে দোয়া করে কেউ বেঁচে নেই, আমার বংশে দান খয়রাত করে কেউ বেঁচে নাই। ইয়ান্তুরুদ দাওয়াতান তালহাকু মিন আবিন, কখন বাবা দোয়া করবে, আও উম্মিন কখন মা দোয়া করবে, আও ওয়ালাদিন কখন সন্তান দোয়া করবে, আও সাদিকিন কখন বন্ধু বান্ধব দোয়া করবে। ইজা লাহিকাহু, এই দোয়াটা যখন প্রাপ্ত হয়, আব্বা ইলাইয়া মিন দুনিয়া মা ফিহা। রাসূলুল্লাহ বলেন বাবার সামনে গোটা পৃথিবী যদি সন্তান উপহার দিতে বাবা যত খুশি না হবে, মৃত্যুর পরে সূরা ইখলাস পড়ি বাবার জন্য যদি দান করা যায়, গোটা পৃথিবী উপহার দিতে যত খুশি না হয়ে যায়, ওই মুর্দা তার চেয়ে বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাকের হাবিব বলেন ওয়া ইন্নাহু তাআলা লা ইয়াদখুলু আলা আহলিল আরদি আলা আহলিল কবর মিন আহলিল আর জমিনের মানুষের পক্ষ থেকে কবরের মধ্যে পৌঁছানো হয় আমসালিল জাবাল। একটা সুবহানাল্লাহ বললে যত পাহাড় পৃথিবীতে আছে, এই পাহাড় পরিমাণ নাকি একটা সুবহানাল্লাহর বিনিময়ে কবরে পৌঁছে যায়। হাদিয়াতুল আহইয়া ইলাল আমওয়াত। আপনি যদি কারোর বাসায় যান, ছোট বাচ্চা থাকলে চিপস নিয়ে যাচ্ছেন, চকলেট নিয়ে যাচ্ছেন, এবং উপযুক্ত খাবার যেটা ও খায়, রুগী যদি মুমূর্ষ হয় আপনি লিকুইড খাবার নিয়ে যাচ্ছেন। যারা কবরে চলে গেছে সেই এমনও আল্লাহর ওলি আছে কালেমার জিকির করে, কিন্তু কবরে বসে জিকির করলে আর সওয়াব পাবে না। এমন আল্লাহর ওলি আছে কবরে বসে কোরআন খতম করছে কিন্তু কোনো সওয়াব হবে না। ইজা মাতাল ইনসান ইন কাতানু আমালুহু, কবরে যখন যাবে মৃত্যু হলে আর কোনো পরীক্ষার হল থেকে বের হয়ে আসলে গণিত অঙ্ক বিলাবে, কোনো যেমন লাভ নাই। মরার পরে আমি আপনি অসহায় হয়ে যাব। আমাদের আব্বা আম্মা ভাই বন্ধু আপনজন যারা কবরে চলে গেছে তারা কান্দার বলে আল্লাহ আমার বংশকে দোয়া করার কেউ বেঁচে নাই, আমার বংশকে দান খয়রাত করার কেউ বেঁচে নাই। যখন আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ সূরা ইখলাস পড়া হয়, দান খয়রাত করা হয়, ওই লোকটা এত খুশি হয়ে যায় কবরের আযাব বন্ধ হয়ে যায়। জিজ্ঞাসা করে ফেরেশতারা আমার কবরের আযাব বন্ধ হয়ে গেল? তোমার জন্য নয়, ইস্তিগফারে আওলাদিক, তোমার সন্তান তোমার সন্তানেরা তোমার জন্য দোয়া করেছে, দান করেছে, ইহার বিনিময়ে তোমার আযাব বন্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, তুরফাউ দারাজাতুকা মিন জান্নাহ, জান্নাতের মধ্যেও তোমাকে প্রমোশন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন।